আমাদেরকে বলতেছে আর কিছু বলতেছে রিপোর্ট করেন অ্যাকাউন্টগুলো খুলে ফেলে স্যার এখানে তো সমস্যা হচ্ছে সেটাই তো বেস্ট লাগছে স্যার স্যার একবার করে ইউজার নেম একটা দিতেছি কে যেন একজন খালি চেঞ্জ করে দিতেছে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতেছে উল্টা পাল্টা করে দিতেছে এর সমস্যা হচ্ছে কারো কোনো সমস্যা হলে স্ক্রিনশট করেন হ্যাঁ আর অ্যাকাউন্টগুলো খুলে ফেলে আর কেউ কি এখন কাজ করতেছে না এরকম কেউ আছে স্যার হ্যালো যারা টপিক পান নাই তাদেরকে 5টা টপিক তৈরি করতে হবে স্যার আমি একটু বলি এখানে দেখেন আমাদের একটু প্রবলেম হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি অনেকে আপনার এই পাসওয়ার্ডটা মানে এই নিজেরটা এডিট করতে গিয়ে সবগুলো এডিট করে দিচ্ছে যেমন পাসওয়ার্ড সবার ছিল মাইকি 2020 বা হ্যাশ আমার এখানে যে নেমগুলো ডিলিট করে দিয়েছে ইউজার নেমটা ডিলিট করে দিয়েছে আমার কলাম থেকে আমার তো ইউজার নেম সমস্যা হয়ে গেছে এখন জিমেইল চেক করে দেখি ওয়ান ডট স্কোর আর এসটিতে দেখি ওয়ান ডট স্কোর এখন তো বুঝতে পারছি এটা লাগে গেছে বারবার ঠিক করা যায় এইভাবে কি করবো না কাজ করব কি মাইকে 1847 রে হ্যালো আমি আপনাদের কথা শুনতেছি না তাকে শুনেন আমার কথা জি শোনা যায় শোনা যাচ্ছে তো কথা শুনতেছি এখন ঠিক হয়ে গেছে বুঝছেন হেডফোন চেঞ্জ করছি এখন ক্লিয়ার না সবকিছু আমাদেরকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার আমার কথা ক্লিয়ার না জি স্যার হ্যাঁ এখন আগের চেয়ে ক্লিয়ার এখন পারফেক্ট হবে কারণ হচ্ছে এখন ভালো হেডফোন লাগাইছি বুঝছেন হ্যাঁ আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো আজকে কমপ্লিট করে দিন না স্যার একটু ঝটপট করেন যত সময়ের মধ্যে হয়ে যায় হ্যাঁ বলেন স্যার অ্যাকাউন্টে এক্সেল শিটে তো প্রবলেম হইতাছে স্যার আমরা যে পাসওয়ার্ড দিতে ইউজার নিতে সেই জন্য নিজেরটা করতে মানে পুরোটা চেঞ্জ করে দিতেছে স্যার এখন তো প্রবলেম হইতাছে স্ক্রিন শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন স্যার দেখেন স্যার এই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড যা কিছু আছে সব চেঞ্জ করে এখন নিজে নিজে আবার বসে দিতে ইউজার নেম এটা দিছিলাম তারপরে চেঞ্জ হয়ে গেছিল পরে এখন ইউজার নেম মনে নাই এখন আবার এটা চেক করে দিয়ে আবার ইউজার নেম এখন আবার এটা কে একজনে কাজ করতে যায় সবগুলো ডিলিট করে এটা কি লক করে আপনি তো একবারে করতে পারেন একবারে টান দেন তাহলে তো হয়ে যাচ্ছে সেটা তো পারি বাট ডিলিট বারে বারে হয়ে যাচ্ছে স্যার কে জানি ডিলিট করে দিচ্ছে তারপরে কে যেন স্যার মানে সিলেক্ট করে একদম পেস্ট করতে আমরা তো পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে ইউজার নেম চেঞ্জ করে দিচ্ছে সেটাই তো সমস্যা স্যার এটা কি লক করার সিস্টেম আছে না 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 এটা লক করার সিস্টেম নাই এটা কে করতেছে সেটা তো বুঝতে পারতেছি না যে করতেছে সে নিজেও বুঝতেছে না স্যার হ্যাঁ একটু হ্যাঁ এটা প্রথম তো একটু সবাই সহ্য করে না পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাই পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ একটু সহ্য করে নেন হ্যাঁ ঠিক আছে করেন হ্যাঁ ঝটপট আচ্ছা ঠিক আছে আপনার স্ক্রিন শেয়ার থাকুক করেন ঝটপট করেন হাত চালু করেন আপনাদের মাউস ক্লিক রেশিও বাড়ান 14 জন হয়ে গেলাম কেন আসেন নাই এখনো সবাই হ্যাঁ আপনারা হচ্ছে একটু শেষ করেন আপনারা এটা শেষ হলে আমরা আপাকে চলে যাব শেষ না হলে কিন্তু আপাকে যাব না
যদি শেষ করতে না পারেন তাহলে আপত্তি যাবে, প্রত্যেকের শেষ করতে হবে। যদি শেষ করতে তো কয়েকদিন লাগবে। আরে নিজে কি সমস্যা তাহলে করতেছে একটা কাজ আর একটু জিজ্ঞাসা করেন সবাই করতেছি কিনা, তাহলে আমরা কারণ কেউই না করলে তো আপওয়ার্কে- আর শেষ হবে না 3 দিনও। তাহলে আমরা 3 দিন পরে আপওয়ার্কে যাব। করলেও সবাই শেষ হবে না করতেছি কিনা 100টা। ওইটা হচ্ছে বিষয়, মানে এখন করতেছি কিনা ওইটা হচ্ছে বিষয়। জহির ভাই হ্যাঁ ভাই, 3 দিন যে বলছে ঠিকই আছে, 3 দিনে শেষ হয় নাকি ঠিক আছে না, বুঝলেন না? আচ্ছা আমি চেক দিচ্ছি কে করতেছে আর কে করতেছে না। স্যার আমি এখন অফ আছি, আমার কারেন্ট চলে গেছে স্যার, আমি তখন করছি। আচ্ছা তো কয়েকজনের সাথে সমস্যা আছে, যেমন ওনা একটা ফোন করতে যদি পরে করেন তাহলে হ্যাঁ করতে হবে কিন্তু প্রত্যেকে। অনেকে আছে এটা তো পারি আর কি করবো, এটা যখন কাজ আসবে তখন করলেই হবে, এরকম মনে করলে হবে না। কারণ আপনার একটা ক্লাসের অ্যাসিস্ট্যান্ট ক্লাসেই দিবে, এটা পরে কাজ পরে হয়ে যায়, পরে আর হয় না। তো চেষ্টা করবেন এটা করলে, যেটা এখন যেটা হবে আপনার মাউস ক্লিক রেশিও, তারপর টপিক যেটা আমি কিবোর্ডে দেখাইছিলাম মনে আছে, কিভাবে হাত রাখবেন, এই হাত ধরাটা ঠিক করে। আপনারা কোনো আইটি কোম্পানিতে জব করতে যান, আপনার কিবোর্ডের হাতের দিকে আপনার ইন্টারভিউ নেবে, জাস্ট আপনারা কাজ করতে দেবে, মুখে কোনো ইন্টারভিউ নেবে না, ঠিক আছে? কাজ করতে দিয়ে আপনার কিবোর্ড টাইপিং দেখেই তারা বুঝতে পারবে যে আপনি কিরকম কাজ পারেন। আপনার কিবোর্ড ধরার স্টাইল, মাউস ধরার স্টাইল দেখে এটাই ইন্টারভিউ, বুঝছেন? যদি আপনি কোনো আইটি কোম্পানিতে জবের জন্য যান, এটাই হবে ইন্টারভিউ। আপনি মাউস কিভাবে ধরতেছেন, আপনাকে জিজ্ঞাসা করবেন না যে আমাদের কান্ট্রি, আমাদের রাজধানীর নাম, এরকম কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? জাস্ট কাজ করতে দিয়ে বলবে যে এটা করেন, তারপর আপনার মাউস ধরা দেখলেই চেক হবে যে আপনি কি করেন। হেডফোনটা তো অনেক ভালো, হ্যাঁ আপনার এই হেডফোনটা তো অনেক সুন্দর লাগাইছিস। হ্যাঁ ওরা আমি চিনি নাকি, ওরা টার্গেট করছে। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন দেখি, আমার তো কারেন্ট নাই, বসে আছি একা একা। মুভমেন্ট কথা একেবারে শ্রদ্ধা ফাংশন হচ্ছে ভাই, এই সমস্ত জিনিস আপনি খুব ভালো বুঝেন। পান না, সত্যি সত্যি কথা, আপনাদের স্পিকার এটা স্পিকার দেখার আপনার বেশি ফাংশন আমি একদম দেখতে তো অল্প দামে পরে কিন্তু ফাংশন দিই আমি দোকানে এটা কোয়ালিটি ভালো, কোয়ালিটি দেখতে ভালো, কোয়ান্টিটি বেশি হয়ে গেলে কোয়ালিটি ও ভাই ওই প্যান্টগুলো কি করতে হ্যাঁ আব্দুল ভাই, হ্যাঁ সৈফুল ভাই। আপনাদের কি নয়েজ আছে? না ভাই আমার এখানে কোনো নয়, খটখট করে একটা শব্দ হচ্ছে। পরে ম্যাচ দিতে পরে একদিন এক লোক আর দিতে পরে ক্লিয়ার। সব নিয়ে নিতে তাহলে তো আপনার লস হয়েছে না, টাকা ওঠে নাই সেটা
আচ্ছা তাহলে ভাই দ্বিতীয় রেট কিন্তু টার্গেট করে আবার করা যায় না এরকম তোর কষ্ট কত আছে আর কষ্ট হয়েছে অনেক সেক্টর তো বাংলাদেশে আইটি সেক্টর আর টেক্সটাইল গার্মেন্ট সেক্টর এই দুটো বড় নাম কারখানা দিয়ে ডিপার্টমেন্ট ইন্টারভিউ করে এক্সট্রা কিছু কাপড় পায় সেটা শুধু শিখে আমাদের আরো মামারা কিছু জ্ঞান বুদ্ধি আমরা আর কিছু পারে মানুষ তো টাকার মাল বিজনেস খুবই সহজ হ্যাঁ আইফুল ভাই হ্যাঁ ভাই ভাই বলেন। স্ক্রিন শেয়ার দেন না দেখি আমার তো কারেন্ট নাই একা ভালো লাগতেছে একটু দেখতে পারতেছি না নেট পারমিশন নাই ভাই। পারমিশন নাই নাকি? ও পারমিশন নাই। হ্যাঁ সাইফুল ভাই, রেজিস্ট্রেশন করার পর যে কোনো একটা ইয়াতে যাই কি কমেন্ট করতে হবে নাকি আপনার ওই টপিক রিলেটেড কমেন্ট করতে হবে ভাই? অবশ্যই টপিক রিলেটেড কমেন্ট করুন। যে কোনোটা করলে হবে ভাইয়া যে কোনোটা আগে আছে ফোরামের অ্যাক্টিভিটি করা ওই টপিকই করার দরকার হ্যাঁ ফোরামের মধ্যে যে কোনো পোস্টে গিয়ে করতে পারবেন সেটাই তো। তার স্ক্রিন শেয়ারের পারমিশনটা দেন হ্যাঁ পারমিশন দেওয়া হবে রাসেল ভাই শেয়ার করেন নাহলে সাইফুল ভাই শেয়ার করেন Please enter the middle number. আমার স্ক্রিনে যে পরিমাণে লোড নেয় বুঝছেন, তাতে আপনি দেখতে পাবেন কিনা সন্দেহ আছে। একটা করতে 10-15 মিনিট লেগে যায়। লাগুক, আমার তো কাজ নাই, কারেন্ট নাই, বসে রয়েছে, আমি একা একা অন্য করে বসে থাকতে ভালো লাগে, দেখি না কি করে। হ্যাঁ তাই তো তাহলে অনেক কিছু আপনি এটার সাথে সাইফুল ভাই কি কমেন্টও করতেছেন নাকি শুধু রেজিস্ট্রেশন করতেছেন? হ্যাঁ সুযোগ হলে কমেন্ট করে ফেলাই সাথে সাথে। ভালো।
এইখানে তো ড্রাগ করে দিলে তো ওই যে 20 এর পরে 21 22 সিরিয়ালি আসে। হ্যাঁ আমারও এটাই আসতেছে এবার ওই পাসওয়ার্ড এটা চেঞ্জ ঠিক করার করছেন পর থেকে কেমনে? আমি ঠিক করছেন ঠিক কেমনে? ভাই বলতে দুইটা কপি করেন, প্রথম দুইটা কপি করেন, প্রথম দুইটা কপি করার পর ট্র্যাক করেন, তারপর ঠিক আছে, একই রকম আসবে। প্রথম থেকে সিলেক্ট করেন, আপনি শেষ পর্যন্ত করে কন্ট্রোল ডি চাপেন। এবার হবে। কন্ট্রোল ডি চাপেন। Okay, হুম, এটা হয়েছে। thank you হইছে। সাইটটা তো সুন্দর নেই। কি সুন্দর ভাই। এই যে সাইটের ডিজাইন এই ব্যাটারা কইরা রাখছে ভাই। এটাই তো ভালো। এটা ঘুরে কেমনে, ঘুরে আর ঘুরে। আপনি কি ব্রডব্যান্ড না? ও ভাই ব্রডব্যান্ড কানেকশন 4 Mbps, কিন্তু যেই সার্ভিস দেয় বুঝছেন। তুমি তাহলে তুমি আমার টেলিটক দিলাম 4G স্পিড। এরকম মাঝে মাঝে একটু কালকে সমস্যা তো করে। ক্লাসই করতে দেয় নাই। কালকে এমন একটু প্রবলেম হয়েছিল, যখন পাই তখন একেবারে 4G স্পিড, আর যখন থাকে না তখন যাইতে দিতে করা যায় না। আল্লাহ কারেন্টটা দিয়ে সাথে সাথে কারেন্ট এসে গেছে। তাই নাকি? হাই সাথে সাথে কারেন্ট এসে গেছে। ভালো লাগছে। এই সাইটটা দেখছেন কত কিছু চায়। দুই একটা সাইট দুনিয়া খারাপ। মনে হয় ও মায়া বিয়া করতে গেছি, এত কিছু জিগান লাগে ভাই কোন। বারবিকিউ কোশ্চেন কি পাই। ভাই বারবিকিউ না পাইলে যেটা পাবেন ওটাতে একটা কমেন্ট করলে হলো, যদি না বানান। আজকে কমেন্ট করতে হবে না, আপনারা আজকে হচ্ছে এই করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ করেন, কালকে কমেন্ট করেন। স্যার পরে আবার একটু প্রবলেম করে কি দেখা যায়, এখন হচ্ছে সাইন ইন করা গেছে, লগ ইন করা গেছে, পরে কালকে আবার এই একই সাইডে একই ইউজার নেম মেল দিয়ে করলে আবার কি একটা হয়। কেন হবে না কেন? বলে যে এই ইমেলটা অনেকবার ইউজ করা হয়েছে, এটা নেওয়া যাবে না এরকম। আমাদের মনে হয়ে গেছে প্রায় সবার। ওইটা করতেন জহুরুল ভাই? মানে কমেন্ট না ভাই, মানে অ্যাকাউন্ট তো প্রায় সবার শেষ সম্ভবত। মানে কতক্ষণ ওয়েট করবো এটার জন্য? আর প্রায় শেষ, আমার 11টা হয়ে গেছে, আর বাকি কয়েকটা রয়েছে। না কমেন্ট করে না, স্যার বলছে যে আজকে ইয়েটা হলেই হবে, মানে অ্যাকাউন্টটা হলেই হবে। আরে তো 100টা বলছে, 100টা 11টা তো 11টা শেষ, আর বাকি কয়েকটা মাত্র রয়েছে। সুতরাং আচ্ছা করেন নাই কে কে? আমি সবচেয়ে কম করছি, আমার কারেন্ট চলে গেছিল তার, আমি 5টা করতে কম, বাকিরা সবাই 3বার কারেন্ট চলে গেছে। 17 জন করছেন, বাকিরা শীতে কয়টা হয়েছে একজন একটু চেক দেন তো, ওটা কয়টা হয়েছে? কয়টা? না স্যার আমি করি নাই স্যার, আমার ল্যাপটপ প্রবলেমের কারণে আমি করি নাই। শীতটা একটু চেক দেন তো সাইফুল ইসলাম, কয়জন করছে দেখেন তো। এটা আইতে হবে আপনার এখন।
প্রথমে কারে দিছেন? প্রথমের ব্যক্তি হচ্ছে করছে, মাঝে মধ্যে একটা দুইটা করছে। তারপরে এখানে নিশ তো উল্লেখ করা নাই স্যার, ম্যান চিহ্ন কি হবে? তারপর একজন করছে, একজন, দুইজন, হচ্ছে তিনজন, চারজন, পাঁচজন, ছয়। সাইফুল ইসলাম একটা নোটপ্যাডে নামগুলো তুলেন, কে কে করছে নামগুলো তুলেন একটা নোটপ্যাডে, কে কে করছে। সবসময় নোটপ্যাড পিন করে রাখবেন টাস্ক বারে, সবাই সবসময় নোটপ্যাড পিন করে রাখবেন টাস্ক বারে, কারণ আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলেই নোটপ্যাড কিন্তু সবচেয়ে দ্রুত ওপেন হয় আপনার জি স্যার, কম্পিউটারে। লোড নেয় না কোনো। হ্যাঁ, আপনার কম্পিউটারের সবচেয়ে লাইট সফটওয়্যার হচ্ছে নোটপ্যাড, আর নোটপ্যাডটা খুব উপকারী। আপনার ইনস্ট্যান্ট যে কোনো কিছুর জন্য হচ্ছে নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড হচ্ছে খুব কুইকলি ওপেন হয়। সবাই নোটপ্যাডটাকে টাচ বারে পিন করে দিন, ঠিক আছে? এটা ছোট করে নেন। হাই হাই, নোটপ্যাড ছোট করে স্ক্রল করতে করতে যান আর নাম তোলেন, টাইপ করেন। কাজকে দ্রুত করার চেষ্টা করবেন সব কাজ। নোটপ্যাড ছোট করেন, নোটপ্যাড সিট বড় থাকুক। এই পর্যন্ত 18 জন করছে, এর মধ্যে একজন নাম লেখেনি, কার কেয়ার, যার নাম লেখেনি। কে করছেন কার কেয়ার? নাম লেখেন, একটু নাম লিখে নেন আপনার। কার কেয়ারে কি করছেন? সাইফুল লেখেন, রবিউল লেখছেন না, জয়রুল রাসেল, এরপরে মুসা রুমি। আপনি লেখেন, আমি বলে দিই। এরপর আপনার নাম, বলেন পরে। এরপরে কার কেয়ার, মানে কে করছে আর কি, কার কেয়ার লিখে রাখেন। আর CAR কেয়ার, CARE, গাড়ি দেখাশোনা। অনেক কম, 13। আজাদ, এজেট, AZAD। আব্বাস, আরিফ, মানে আরিফুল। ডান, এখন নিচে গিয়ে দেখেন, আরিফুলের নিচে আর কেউ নাই আশা করি, দেখেন। আপনি দেখছেন না? হ্যাঁ, স্ক্রলে যান, জি, আমার পরে কেউ নাই। স্ক্রল অনেক দিয়ে কেউ যান। নাই। তাহলে আরিফুল ভাই বলছ, তারপরে কেউ নাই স্যার। 16 জন, 15 জন, 15 জন করছে। এই 18 জন। 18 জন এখানে আমি স্যারের তো বাদ দিয়ে নিছি না, কেন এখানে করাইলা স্যার? যাই হোক, তারপরে মামুন, তাতে তো 17 জন হবে। আমি বলি স্যারের পরে আপনি মিলান, আল মামুন, তারপরে প্রান্ত, তারপরে বিন্তু, সঞ্জয়, মনিরা, মনির সরি, অজয়, আমি রুনাবাদ দিছেন, একটা করছে মাত্র।
মনিরের আজকে পরে নাই রুনা। উনি। হ্যাঁ আজকে ওনাকে নাই নাম থাকো। লেখেন, নাম লেখেন। আজকে উনি তো কাজ করছে, একটা করছে একটা। একটা একটাই করতে হোক। পরে করবে, এখন আর করতে পারতেছে না। একটাই হোক, ওই মনিরের আচ্ছা। পরে ওনার নাম লেখা দেন বা শেষে নাম লেখা দেন। আচ্ছা এখন লেখেন, নিচে রাখেন, সমস্যা নেই। নিচে লিখলেও হবে তো। রুনা না? রুনা। তাহলে বাকি আছে কি করে নাকি? রুনা পরে বলে আজাদ ভাই। জয়, আমিরুল, সঞ্জিদা, রবিউল, জহিরুল, মুসা, সাইফুল, কারকেয়ার, আজাদ, আব্বাস, আরিফ। দ্যাটস ইট। কাকে একটা কি করতে নাই আপনাদের ভিতর? সে আছে তো, হয়তো উনি নিজেও বুঝতে পারতেছেন না। কারা করতে পারেন নাই? স্যার আমি তো করতে পারিনি, সেটা তো আমার কোনো নামই দেয়া নাই, প্লাস কোনো নিচেও দেয়া নেই স্যার। আচ্ছা আপনার হচ্ছে হান্টিং গান, এই আপনার টপিক হচ্ছে হান্টিং গান, সে সাইড কালেক্ট করে হারুনা রশিদ ভাই এর লেগে চুপচাপ বয়ে রয়েছে। হান্টিং গান না, আপনার হচ্ছে হেডফোন নিয়ে কেউ করছেন? ওই আমাদের পাঁচটা কিওয়ার্ড থেকে যে কোনো একটা নিয়ে নেন আপনি। সাইফুল ইসলাম একটা দিয়ে দেন। আব্বাস ভাইটা দেখেন তো কি করছিল। সাইফুল ভাই হারুনা রশিদকে একটা দেন কিওয়ার্ড, আমাদের যে পাঁচটা কিওয়ার্ড আছে ওখান থেকে একটা দিয়ে দেন। আর কেউ এরকম বাকি আছে করতে? স্যার আমার হচ্ছে স্যার ইলেকট্রিসিটি ছিল না তো স্যার, এই কারণে আমি স্যার যে অফ পেজ এসছি ওটার টোটাল দেখতে পাই না। একটা যদি আমাকে কেউ দেখাই দিত তাহলে আমি একটু দেখা দেন তো সাইফুল ভাই হারুনা রশিদকে। হারুন ভাই কি এখন দেখবেন, আমরা পরবর্তীতে ক্লাসে বসলে এক জায়গায় পরে দেখালেও হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে পরেই আমরা বিকালবেলা অথবা এই ক্লাসের পরে আমরা বসে একসাথে দেখাবো না? আচ্ছা একটা দেখাইলে হবে, জাস্ট আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে স্যার? আমি কোনটা দিব? রেডিও স্ক্যানার দিয়ে দেন। রেডিও স্ক্যানার তো অনেকেই করছে। বেস্ট ওয়্যারলেস হেডফোন ফর ওয়ার্ক। হেডফোনই দিয়ে দেন, হেডফোনই দিয়ে দেন। ওকে, এখানে সিট কিওয়ার্ড ইউজ করবেন সার্চ করার সময়, ওয়্যারলেস হেডফোন শুরু। ওকে। এই যে আপনার যেই মেইন কিওয়ার্ড গুলো পাঁচটা, ওইগুলোতে ইডলি স্যার আমাদেরও দিবেন? হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো আর আপনি তাহলে সরি মনির ভাইকে আরেকটা দেন তো সাইফুল ভাই, আমাদের তো এগুলো করা লাগবে তাই না? হ্যাঁ এই ভাগ করে দেন। এটা হচ্ছে হারুন ভাইয়ের। ওকে চারটা কিওয়ার্ডকে ভাগ করে এই আর রেডিও স্ক্যানারটা স্যার বলছিলেন ওইটা হচ্ছে বেস্ট রেডিও স্ক্যানার। সিট কি হচ্ছে রেডিও স্ক্যানার। ওকে এই পাঁচটা কিওয়ার্ড ভাগ করে দেন আপনারা সবাই বা কয়েকজনে মিলে, কারণ আমাদের এই পাঁচটা কিওয়ার্ডের উপর ব্যাকলিংক নিতে হবে, র্যাঙ্ক করাইতে হবে। আচ্ছা কাইন্ডলি সেটার লিংকটা আমাকে কেউ একটু দেবেন? ওকে এই যে এখন যেটা দেখতেছেন এটা, হ্যাঁ এই শীটটা, এইটা আপনার কাছে অ্যাটেন্ডেন্স শীট আছে না আমাদের, ওইটার নতুন ট্যাবে লাইভ প্রজেক্ট নামে একটা ট্যাব আছে, দেখেন নিচের দিকে, ওইটার মধ্যে গেলে পাবেন। ওকে এটা আছে না আপনার কাছে? আচ্ছা একটু ওয়েট করে নিতেছি, না থাকলে আমি দিতেছি আমার এটা। আরুন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই পাইছি। মানে শুধু আপনার নিজ দেয়া, কিন্তু এই যে আপনারা যে কাজ করতেছেন এটা কোনটা? আচ্ছা আমি দিতেছি এটা। একটু বোঝাই দেন, উনি বুঝতেছে না। সাইফুল ইসলাম আচ্ছা হারুন ভাই, অফ পেজের যে শীটটা, এই শীটটা কোনটা? ওই সেটা চ্যাট বক্সে দিছি, দেখেন চ্যাট বক্সে দিছি ওকে ওকে শেষের লিংকটা। আপনি কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে কি আমাদের নির্দিষ্ট নিশ সিলেক্ট করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওইটার উপরে আমরা ফোরাম সাইট খুঁজে বের করছি 100টা পার ম্যান, আমরা প্রত্যেক 100টা করে ফোরাম সাইট খুঁজে বের করছি। দেন হচ্ছে ওইটার মধ্যে ওই ফোরাম সাইটে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করেছি আমাদের এই যে মেইল এবং ইউজার নেম, ফেক ইমেল এবং ফেক ইমেল বলতে আমরা একটা কি জানো ইয়ানিডেক্স, হ্যাঁ ইয়ানিডেক্স থেকে আমরা এই মেলটা ক্রিয়েট করেছি এবং ফেক নেম জেনারেটর থেকে এই নেমটা নিয়েছি। এই ইউজার নেম এবং এই ইমেল দিয়ে, আর পাসওয়ার্ড হচ্ছে মাইকি2020, আর যদি কিছু দরকার হয় তাহলে লাস্ট হ্যাশ অথবা স্টার যোগ করে নেবেন অথবা @ এইটা দিয়ে আপনি ওইখানে রেজিস্ট্রেশন করবেন ওই ফোরামগুলোতে, ঠিক আছে?
রেজিস্ট্রেশন করা হলে করতে হবে আপনি- সাইন। রেজিস্টার দেখবেন অপশন পাবেন, তারপরে এখানে গিয়ে স্ট্যাটাসে গিয়ে লিখবেন যেটা রেজিস্ট্রেশন করবেন ওইটা সামনে লিখে দিবেন যে রেজিস্টার ডান। আচ্ছা আচ্ছা, তারপর এখন হচ্ছে আপনি এই মেইলের যে আমরা যে সাইটগুলো কালেক্ট করছি বা ফোরাম সাইটগুলো এগুলো কেমনে কালেক্ট করবেন হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারতেছেন না, তাই তো? জি এটাই। আপনি হচ্ছে আপনার যে নিশ, ঠিক আছে, ওইটার সিট কিওয়ার্ডটা নেবেন। সিট কিওয়ার্ডটা নেওয়ার পরে আপনি একটা নতুন ট্যাব ওপেন করে ওইখানে হচ্ছে লিখবেন আপনার সিট কিওয়ার্ডটা ডাবল কোটেশনের মধ্যে, ঠিক আছে? এরকম ডাবল কোটেশনের মধ্যে আপনার সিট কিওয়ার্ডটা লিখবেন, দেন হচ্ছে পরে আবার ডাবল কোটেশনে যাবেন, তারপরে এইখানে লিখবেন ফোরাম। আচ্ছা, আপনি একটা কিওয়ার্ড নিয়ে একটু দেখান, একটা কিওয়ার্ড নিয়ে দেখেন। আচ্ছা, হচ্ছে বেস্ট রেডিও স্ক্যানার, তাহলে বেস্ট বাদ যাবে, সিট কিওয়ার্ড হচ্ছে রেডিও স্ক্যানার, ঠিক আছে? রেডিও স্ক্যানারে আমরা হচ্ছে এখানে পেস্ট করলাম, এখানে একটা স্পেস হয়ে গেছে, তারপরে এইখানে আমরা দিব এই যে ডাবল কোটেশনের মধ্যে আমাদের সিট কিওয়ার্ডটা দিলাম, ঠিক আছে? এইখানে দেব ফোরাম। আচ্ছা, ফোরাম স্পেলিংটা কি? এফ ও আর ইউ এম। ওকে, এর আগে এসিআরপি 18 ওইটা একটু করে আমরা যেরকম বের করছি আমি সেটা দেখাচ্ছি। লিংকগুলা কপি করতে হবে, তো লিংকগুলা পাইতে হবে, তো এসিআরপি 18 এর ব্যাকটা দেখায়। ও আচ্ছা আচ্ছা, এরপরে এই যে এইখানে আসার পরে হ্যাঁ লিংকগুলো কপি করার জন্য এই যে আপনি মনে করেন সিট কিওয়ার্ড লিখে ফোরাম লিখে সার্চ করলেন, ঠিক আছে? এখন এই যে আপনার সাইটগুলো আসছে এইখান থেকে 100টা সাইটের লিংক আপনাকে কালেক্ট করতে হবে। সেটার জন্য আমরা একটা স্যার একটা সাইট দেখাইছে এসিআরপি 18, এই যে সাইটটা এইটাকে আপনার আগে ভাই হচ্ছে গুগলে যে ওই যে পেজে 100টা পেজ। ও আচ্ছা, ওইটাও তো দেখাইতে হবে, আমি অলরেডি দিছি ওইটাই বলতেছি 10টার জায়গায় 100টা। আচ্ছা, ওইখানে হারুন ভাই, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আপনি কি আমি একটু যে বুঝাইছি একটু এই পর্যন্ত আসতে পারবেন? হ্যাঁ বলেন, তারপর সমস্যা নেই। আচ্ছা, এইখানে আসার পরে আপনি সেটিং এ যাবেন। আমাদের তো সার্চ পেজে হচ্ছে 10টা করে রেজাল্ট দেখায়, আমাদের লাগবে 100টা, ঠিক আছে? সেক্ষেত্রে এইখানে সেটিং এ এসে সার্চ সেটিং এ গিয়ে আমরা এখানে পেজ রেজাল্ট পেজ, হ্যাঁ রেজাল্ট পেজ এখানে 100 করে দিবেন, বুঝতে পারছেন? ওকে ওকে, তারপর 100 করে দিলে এখানে যখন 100টা পেজ আসবে, আমার এখানে কিন্তু হয় নাই, এখন 100টা পেজ সেটিং করে দিলে পরে আসবে। আমি এখানে 100টা করে দিই, আগে 100টা করে দিলাম। এখন হচ্ছে এইখানে আবার ওই কিওয়ার্ডটা লিখি আমি, এই অরুণ ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এরপরেও মানে নাও হতে পারে, যেটা করতেছে না আপনি চ্যাট বক্সে একটা দেওয়া আছে, ওইটা ক্লিক করে মানে দেখবেন এসিআরপি 18 লেখা, এটা আপনি বুকমার্ক করে নেন আপনার বুকমার্ক বারের মধ্যে। ওই যখন এই লিংকের পেজটা আসবে না, এই যে সার্চ দেওয়ার পরে যে সাইকুল সাহেব এখন যা করতেছেন ওইটা করার পরে যে পেজটা আসবে, আপনি এসিআরপি এর উপরে ক্লিক করার সাথে সাথে নিচে শুধুমাত্র লিংকগুলা দেখাবে। আপনি এইটা করেন, এই যে মেসেজের মধ্যে যে লিংকটা দিছি এটা ওপেন করেন, দেখেন এসিআরপি এর একটা পেজ ওপেন হবে। হ্যাঁ স্যার, পর্যন্ত যে আমি কি এটা স্ক্রিন শেয়ার দিয়ে একটু করি, আপনারা একটু দেখেন। না এর আগে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি ওইটা দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যে আমাদের এখানে এই যে এসিআরপি লেখাটা দেখতেছেন না? জি জি, এটা আসবে, আপনি ওইটা কইরা বুকমার্ক করার পরে, হ্যাঁ এখন হলো আপনার এই যে যেমন WLSBST লাইট হলো FORUM ফোরাম দিলাম, এই যে এখানে আসছে। এখন আমি যদি এইটাতে ক্লিক করি, দেখেন উপরে, হ্যাঁ জি জি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে সাইট আসলো, নিচে গিয়া এই যে এখানে, হ্যাঁ
এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এ মারলাম, বুঝতেই পারতেছেন, এতে করে সিলেক্ট অল। এখন এই এখানে 100টা অ্যাড্রেস কপি হয়েছে, এইটা নিয়ে আপনি এক্সেল শিটের মধ্যে পেস্ট করবেন, যা আমরা পড়তেই গেছে ওই শিটের মধ্যে আর কি পেস্ট করবেন। এটা সেখানে এই যে এখানে করলেন, ঠিক আছে। এই সাইবুল ভাই, সাইবুল ভাই, ও নেটওয়ার্ক এসছে। আচ্ছা অরুণ ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ এইখানে গিয়ে পেস্ট করলাম, তাই তো? এই যে এই ঘরটা, এই কলামটাতে পেস্ট করলাম। আর আমরা যে মেইল অ্যাড্রেস করছি, ওই মেইল অ্যাড্রেসের ইউজার নেমটা এখানে ফিল আপ করলাম। এবং কি ইউজার নেমটা তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ফরম্যাটটা কি করেন, অর্থাৎ ফেক মেইল থেকে মনে করেন একটা নাম নিলেন, নিয়ে মাঝখানের অংশগুলো কেটে দিয়ে জুড়ে দিয়ে লাস্ট নেম এই দুটো নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং দুইটারই প্রথম দুইটা আর কি বড় হাতে রেখে ইউজার নেমের মধ্যে এটা পেস্ট করেন ওইভাবে। আর সেম ভাবে জিমেইলে একটা অ্যাড্রেস করেন এই ইউজার নেম দিয়া, আপনার ফোন নাম্বার দিয়া, কোনো সমস্যা নেই যদি ফোন নাম্বার চাই। একটা জিমেইল ক্রিয়েট করতে হবে নতুন করে। জিমেইলে করলে সুবিধা হচ্ছে ইয়ানডেক্স তো যে কোনো সময় যদি মেইলগুলো ব্লক করে দেয়, আর এটা তো আমাদের একটা রিসোর্স, এটা আমরা যা করতেছি, সুতরাং এই রিসোর্স তখন আর কাজে লাগবে না। মানে ইয়ানডেক্সের তো কোনো গ্যারান্টি নাই যদি বন্ধ করে দিল। এজন্য শুধু পারপিচুয়ালিটির জন্য আসলে জিমেইলে করা, মেইল অ্যাকাউন্টটা করে এই ইউজার নেম দিয়ে সেই মেইলটাকে যে ইমেইলের এখানে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, ওই মেইলের অ্যাড্রেসটা আর পাসওয়ার্ড দিয়ে মাইকি 2020 যাতে করে ইজি আর হয়। জাস্ট এইটুকুই। এই কাজ এইটুকুই। তারপরে এই সাইটগুলোতে ঢুকলে আপনি সাইন আপের অপশনটা খোঁজার চেষ্টা করবেন, যে কোনো ভাবে সাইন আপ করার। যদি বেশি রকমের প্রবলেম করে সাইন আপে, টু মেনি কোশ্চেন বা অনেক কিছু মানে কি, তাহলে অ্যাভয়েড করে এখানে স্ট্যাটাসের মধ্যে লিখে দিবেন ওই স্ট্যাটাসটা। আর এখানকার সব সাইটগুলোও কিন্তু মানে ফোরাম সাইট না, এখানে দেখবেন কতগুলো ফেসবুক সাইট আছে, পিন্টারেস্ট সাইট আছে, এরকম। এই যেমন এইটা হলো যে পিন্টারেস্টে, সুতরাং এটা তো দরকার নেই। ফোরাম সাইটগুলোতে যদি ওই সাইট সংশ্লিষ্ট না হয়, আপনি এখানে লিখে দিবেন মানে সাইট রেলেভেন্ট সাইট না বা ফোরাম সাইট না, এই জাতীয় লিখে লিখে অথবা ডিলিট করে দিবেন, যেটা লিখে আপনি কমপ্লিট করে দেন। আর সম্ভব হলে রেজিস্ট্রেশনের পরে সম্ভব হলে কমেন্টস করলেন বা পরে কমেন্টস করলেন, যেমন বলছিলেন যে কমেন্টস না করলেও চলবে। আসলে রেজিস্ট্রেশনটাই টার্গেট। আচ্ছা, রেজিস্ট্রেশন করব ওনাদের যে কোনো একটা পোস্টে কমেন্ট করলেই হচ্ছে আমার, বা ওইটা হলো আমাদের মেইন কাজ। ওনাদের যে কোনো মানে পোস্টগুলো কইরা, কারণ কি ইররিলেভেন্ট কমেন্ট করলে হয়তো বা দেখা যাবে যে বাদ দিয়া দিল, আপনাকে নিলই না। সুতরাং মানে কমেন্টস দুই একটা কইরা আপনার মনে কোনো প্রশ্ন জাগলে অথবা ওনাদের উত্তরে রেলেভেন্ট কোনো উত্তর দিলেন, যাতে করে আপনাকে ফোরামে নিয়ে নেয়। কারণ আমাদের রেজিস্ট্রেশনটা করাটা হলো বেশি জরুরি, এরপরে আমরা তো যাতে সংশ্লিষ্ট কমেন্টস করতে পারি পরবর্তীতে, এই জন্য। আর কমেন্টস করার ক্ষেত্রে আজকে কমেন্টস করলেন, পারলে একটা বা কালকে করলেন, আবার 2-3 দিন পরে আরেকটা করলেন, এভাবে 1-2 মাস 3 মাস পরে গেলে মেম্বারশিপটা স্থায়ী হয়ে যাবে। একদম সুন্দর বলছেন আজাদ ভাই সবচেয়ে ভালো বলছেন। ওকে, তো এটা করেন হারুন সাহেব। আর কি করেন আপনারা? তো 18 জন, তাই না? হয়েছে কত জন? 17 জন। হারুন ভাইকে ধরে সাইফুল ইসলাম, হারুন ভাইকে ধরে আর বাকি আছে কি? হারুন ভাইকে ধরে 18 জন। ওকে, তাহলে হয়ে গেছে, তাই না? আমরা 19 জন, 18 জন হয়ে গেছে। ওকে, তো আজকে আমরা কথা ছিল যে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করবো। সো এখানে সবচেয়ে দ্রুত কাজ করা হচ্ছে মামুন ভাই। তো মামুন ভাই হচ্ছে স্ক্রিন শেয়ার করবে, আমি মামুন ভাইকে বলে দিব আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে কি কি করা লাগে। আপনারা হচ্ছে মামুন ভাইয়ের একটা স্টেপ দেখার পরে আপনারা করবেন। তো মামুন ভাই স্টপ করবে, আপনাদের করা শেষ হলে আরেকটা স্টেপ হবে। ওকে, তো মামুন ভাই হচ্ছে স্ক্রিন শেয়ার করবে এবং আপওয়ার্কে যান। আর হারুন সাহেব এটা করবেন, হ্যাঁ? আপনার বাসায় বসে করবেন না, আপনি যখন এখন করতে পারলেন না, বাসায় বসে করবেন। আর হারুন ভাই
একটু আমার সাথে ক্লাস শেষে একটু কথা বলেন তো, হ্যাঁ, ফেসবুকে। ওকে ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার স্টপ করলে আমি শেয়ার করতে পারবো। ও সরি 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 হ্যাঁ জি বলেন স্যার। ওকে, upwork.com এ যান। সবার কাছে পিকচার আছে, তাই না? পিকচার আছে না সবার কাছে? ভালো আছে মোটামুটি স্যার। ওকে, চলো। ঠিক আছে আচ্ছা, আমাদের ছবিগুলো অ্যাকসেপ্টেবল কিনা এটা মানে বুঝবো কিভাবে? সিঙ্গেল ছবি হতে হবে আর একটু রেজোলিউশন ভালো, দ্যাটস ইট। আর ফেসটা যেন ক্লিয়ার, মানে ফেসটা অন্ধকার যেন না, আজাদ ভাই, লো লাইটের। ছবি ওটা বোঝার সিস্টেম যদি আপনার না নেয় তাহলে ওখানে নিবে না, আপনি প্রোফাইলে নিবে না। স্যার এটা কি ছবি কি এখনই আপলোড করতে হবে নাকি পরে করা যাবে স্যার? পরবর্তীতে আপনি একটু একটু লো লাইটে নিবে না, হ্যাঁ, অ্যাপ্রুভ করবে না, নিবে বাট অ্যাপ্রুভ করবে না। চেষ্টা করুন আপনার ফেসটা ক্লিয়ার। ওই যে বললাম না, আমাকে কল দিয়ে আমার হচ্ছে রেড লাইট ছিল না, যে একটা বাল্ব আছে না রেড কালারের, তখন ওই বাল্বটা জ্বলতেছিল, তো আমাকে হচ্ছে দেখতে পাচ্ছিল। তো যখন হচ্ছে আমি লাইটের কাছে মুখ নিয়ে গেলাম, তখন হচ্ছে ওকে আই নাও আই ক্যান সি ইউ। বুঝছেন, অনেক সুন্দরী মেয়ে কাস্টমার কেয়ার থেকে ফোন দিল। স্যার এই ছবিটা চলবে স্যার? ভেরিফাই হয়ে গেলে আপনারা কি বলবেন বলেন তো? ভেরিফাই হয়ে গেলে তো থ্যাংক ইউ, আই লাভ ইউ না, হ্যাঁ? স্যার এই ছবিটা কি চলবে স্যার, দেখতেছেন? কোনটা? এই যে ডিসপ্লে করছি। চলবে চলবে। ওকে স্যার। ওকে, আপনার কাস্টমার কেয়ার থেকে যদি আপনাকে ভেরিফাই করতে আসে, তো ভেরিফাই শেষে কি বলবেন তাকে? থ্যাংক ইউ না আই লাভ ইউ? আরে যে সুন্দর করে কথা বলে, ওনারাও কিন্তু ভিডিওতে আসে। স্যার এখানে একটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের রিসেন্ট ছবি দিতে হবে, এটা হলে মনে হয় বেটার হয়। হ্যাঁ, রিসেন্ট দিলে ভালো হয়, কারণ ওটাতে আমার সেভ করা আর এখন বর্তমানে আমার দাঁড়িয়ে আছে, তো সেই ক্ষেত্রে পুরাতন হলেও আপনার ছবিটা যদি স্পষ্ট হয় তাহলে চলবে। আচ্ছা ওকে স্যার। হ্যাঁ, আপনি সাইন আপে ক্লিক করেন, সবাই হচ্ছে এই মাউন্টে একটা স্টেজ পার করবে, তখন আপনার করবে। ও আচ্ছা, ওকে, সমস্যা নেই, এটা আসলে ডেটা নেই আপনার ফোনে। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার কন্টিনিউ করব? হ্যাঁ, কন্টিনিউ উইথ ইমেল। ওকে। নেট স্পিড তো এরকম কেন? সবাই এই স্ট্রেসটা শেষ করে, হ্যাঁ, তারপর কন্টিনিউ উইথ ইমেল। আচ্ছা, মাঝপথে যদি কোনো কারণে আটকায় যাই? আটকাবেন না, হ্যাঁ, এই পর্যন্ত আসে সবাই, আমরা একটু ওয়েট করতে। জি জি ওকে। আপনি এটা ফিল আপ করে বসে থাকেন, সবাই করুন এই পর্যন্ত, তারপরে আমরা করি। ওকে, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নামটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নামের সাথে মিল হয়ে যাবে। জি জি। তারপর আপনি আপনার মতো করে দেন, কন্টিনিউ উইথ ইমেল দিয়েই তো না? এখানে দেখবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। ওকে স্যার, ইউজার নেম দিতে হবে স্যার এখানে? ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, মানে শর্ট এই ইউজার নেম টাইপ করে আপনি পরবর্তীতে লগইন করবেন। ওকে ওকে ঠিক আছে? জি। অ্যাভেলেবেল থাকে না সাধারণত, কমন গুলো হচ্ছে নিয়ে নেয় অন্যান্য অলরেডি টেকেন। অলরেডি ইউজ, তো আপনাকে নতুন কিছু দিতে হবে। আচ্ছা, এটা মেবি আমার দেওয়া ছিল এর আগে, এই জন্য। ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার নামই যে রাখতে হবে এরকম না। এটা হয়েছে স্যার। ওকে, এই টিক মার্ক দেন, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি তারপর ট্রান্সলেট। ওকে, এই পর্যন্ত ওয়েট করেন, সবাই আসুন। ওকে একটু ওয়েট। ইউজার নেম আপনারা যে কোনো কিছু দিতে পারেন, বাট নামটা যেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা যেন ক্লিয়ার হয়। আলবাম ভাই, জি এদিকে আপওয়ার্কের অ্যাকাউন্ট শুরু করছে? জি জি। আরে ব্যাপার না, শুরু করছি মাত্র, আপনি ওয়েবসাইটে যান। নাম পরবর্তীতে চেঞ্জ করা যায়, বাট চেঞ্জ করতে চেঞ্জও করা যায়, ওই নামটা আপনার দরকার নেই, একবারে
জি জি জেনারেলি কাটা যাবে। আমাদের 1 মিনিট পরে কেটে যাবে, তো সবাই সেভাবে আবার লগ ইন করবে। বাংলাদেশ আচ্ছা, আপরকে গিয়ে হচ্ছে সাইন আপ, তাই তো? হ্যাঁ সাইন আপ করতে হবে। কন্টিনিউ উইথ ইমেল, হুম তাই না? ইমেল দেন, হ্যাঁ ইমেলটা লিখে কন্টিনিউ। যেটা ফাইবার ইউজ করছে ওটাও করা যাবে না? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। আমার এখানে একটা হচ্ছে পপ আপ একটা মেসেজ দিল, হ্যাঁ আবার আবার কন্টিনিউ করেন। কন্টিনিউ উইথ ইমেল দিব না? হুম হুম স্যার স্ক্রিন শেয়ারটা অন করুন। এখন করতে পারবেন। আচ্ছা স্যার, কি 1 ঘন্টার মধ্যে মানে শেষ করতে হয় এরকম ধরনের কোনো ই আছে আপওয়ার্কে? না, তো কারণ এলইডিপির এই আরেকটা দেখছিলাম তো, মানে উনি যখন ক্লাস করাইতেছিল তখন যে করাইতেছিল এটা, তখন বারবার উনি বলতেছিল যে দেখেন আমাদের 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। মানে ওইটা দেখার জন্য পরে আর কি, এই জন্য বললাম। ঠিক আছে, এখন তো লাগে না। এখানে তো দেখলাম অনেক না স্টেপ, মানে অনেক কিছু ওই লিখতে হয়, ওই যে এডুকেশনের পর কি কি করছি বা কি কি কাজ করছি। সবার কি এই পর্যন্ত ক্রিয়েট মাই কমপ্লিট? অ্যাকাউন্টে আছি, ক্লিক বললে ক্লিক করব। আমার তো অ্যাকাউন্ট ছিল, আমি সেক্ষেত্রে কি করবো আবার? না, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ? হ্যাঁ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট স্যার। তাহলে করতে হবে না, আপনি জাস্ট দেখেন। আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। স্যার একটু 2 মিনিট ওয়েট করতে হবে স্যার। আমি ইউজার নেম অলরেডি ইউজ। আনকমন একটা না, এখানে কমন নাম সবাই আগে নিয়ে নিতে। আপনার নাম যারা আছে ডট দিলে ইউজ হবে না, না ডট দিলে নেবে না। কোন ভাই ইনফো লেখা দেন, পরে আপনার নামের পরে ইনফো লেখা দেন। এটা নিচে মনে হয়। আমি তাই করছি, এম আজাদ হোসেন ইনফো। এটা নিচে। জয়েন আপওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার না? এবার কি মেইলে যাব স্যার? স্যার এবার কি মেইলে যাব, মেইলটা ভেরিফাই করব? ওয়েট, এখন হচ্ছে আপনার মেইলে যান, যে মেইলটা এখানে দিছিলেন এই মেইলে গিয়ে ভেরিফাই করেন। ওকে। প্রত্যেককে ওই জয়েন আপওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার এই অপশনটা আসছিল না? হ্যাঁ 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 আসছিল, ওটা দিব। হ্যাঁ ঠিক আছে, কারণ আমি আমার মধ্যে ছিলাম তো। এখন সবাই মেইলে যান। হ্যাঁ এটা এই আপনার নিচেরটা নিবেন। হ্যাঁ এখানে দুইটা আসছে, আপনি রিসেন্ট দিছিলেন? না ওটা একবারই দিয়েছিলাম। নিচেরটা টাইমিং দেওয়া আসছে, কখন কোনটা আসছে। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, এখানে জিরো মিনিট এটা দিব দেন তো দেখি হয় না। স্যার আমার তো স্যার একটু নেট প্রবলেম করতেছে স্যার, আমি দেখি পরে করে নিব না স্যার অ্যাকাউন্টটা স্যার। কমপ্লিট স্যার। না না এখন লাগবে, আপনার প্রোফাইল লিংক লাগবে, এখন করেন না, একটু স্যার, একটু কষ্ট করে হলে এখন করেন। কোয়ালিটি স্যার আমি নেটটা ঠিক হলেই স্যার অ্যাকাউন্টটা করব। ওকে স্যার, এখানে বলতেছে স্যার আমার হচ্ছে ওই পর্যন্ত, আমি তো কন্টিনিউ দেই না, আমার স্ক্রিনটা শেয়ার করে একটু। কন্টিনিউ দেন এখন। ওকে না স্যার ওই জায়গায় আমি বুঝতে পারতেছি না, একটু স্যার screen টা এখানে share করি। স্টার্ট মাই প্রোফাইল। ওয়েট ওয়েট সবাই এ পর্যন্ত আসেন, এ পর্যন্ত আসেন সবাই। এই পর্যন্ত আসছে। মামুন ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনি একটু সুযোগ দেন। আচ্ছা করেন। আচ্ছা এইখানে বাংলাদেশ, তারপরে ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, হ্যাঁ, তারপরে এখানে আবার কিসের ইউজার নেম? আপনার ইউজার এটাই নেম আপনার ইউনিক। আপনি যেটা যে ইউজ করবেন সেটা এইটা থেকে চয়েস করেন, এই তিনটা থেকে চয়েস করেন। লেখেন যে কোনো একটা দেন। এগুলো অ্যাভেলেবল, দেখেন অ্যাভেলেবল আছে কিনা দেন। এই তিনটা অ্যাভেলেবল। আচ্ছা এইখানে ইয়েস দুইটাই টিক দেন। সেন্ড মি, দুইটাই এটাই ইয়েস। দিয়ে কনফার্ম মাই ক্রিয়েট করেন। ওকে তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিই, মামুন ভাই করেন। হ্যাঁ আচ্ছা ওকে স্যার ভেরিফাই এর পরে কন্টিনিউ যাচ্ছে, এটা কি করব কন্টিনিউ? হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ। কন্টিনিউ। এখনো তো মেইল আসে নাই। এই পর্যন্ত এই আসেন। আসবে। মানে আমি এই যে এই স্টেজে আছি, স্টার্ট মাই প্রোফাইলে এই স্টেজে আছি, কিন্তু এখনো মেইল আসে নাই। মেইলটা ভেরিফাই করেন আজাদ ভাই। না মেইল আজাদ ভাই। আসেনি এখনো, মেইল আসেনি এখনো, চেক কিন্তু করেন। আসছে রে, না আসলে আপনি এখানে আসবেন কেন? চেক করেন, মেইলটা চেক করেন, মানে কেমন বা আপওয়ার্ক লিখে সার্চ দেন, মেইল আসে কথা। স্পামে ক্লিক করে দেখেন। আপওয়ার্ক আপনার লিখে সার্চ দেন, মেইলটা দেখেন, আপনার মেইলটা কি নামে আসছে, ওই নামে সার্চ দেন। আপওয়ার্ক লিখে সার্চ দেন না দেন। ডিনো ট্রিপলে জি ডো নট ট্রিপলে ডু নট রিপ্লাই Do not- ঠিক আছে। ডো নট ডু নট রিপ্লাই এটা তো নাই। আমি একটু শেয়ার করি। করেন করেন মামুন ভাই করেন। এই যে আচ্ছা এবং আপনি কি ওইখানে যান, এই আপনার যে এই ইমেল যে অ্যাড্রেস ক্রিয়েট ব্যবহার করছি। আপনার ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এটাতে যান আপনি, এই যে ট্যাবে দেখি এই যে আসছেন তো, না আসলে এখানে আসলো কি করে? আসছে, কিন্তু মেইল তো আমি ভেরিফিকেশন করিনি আর কি, মেইল তো খুঁজেই পাচ্ছি না। মেইলে যান। আচ্ছা মেইলে যান, হ্যাঁ ক্লিক করেন অল মেইল। মেইলটা দেখেন ঠিক আছে কিনা, এইটা দিয়েছেন কিনা। অল মেইলে ক্লিক করেন। হ্যাঁ এটাই তো দিছি, ভাই জিমেইল কোনটা দিবেন সেটা দেখেন। হ্যাঁ সেটা দেখেন। জিমেইল তো এটাই দিছি। অল মেইলে চেক করেন অল মেইল। হ্যাঁ এখানে অল মেইল নাই অবশ্য। ওই যে মোরে যান, তাহলে স্ক্রল নাই, করেন। মোরে- না মোরে ক্লিক করেন, করে স্ক্রল করেন হ্যাঁ। আগে। হ্যাঁ এবার স্ক্রল করেন আস্তে আস্তে, কারণ এই যে অল মেইল। এটা ছিলাম আসছে। তো নাই। আচ্ছা রিলোড দেন, আপনার এই পেজটা রিলোড দেন, দয়া করে ইমেইলের পেজটা রিলোড দেন। হ্যাঁ রিফ্রেশ করেন এই যে আপনার থেকে। আসছে, আসে না। মেইল ঠিক আছে আপনার? আজাদ ভাই আপনি জিমেইলটা চেক করেন। হ্যাঁ কোনটা একটু থেকে মেইলটা দিচ্ছে? চেক করেন যে মেইল ঠিক হ্যাঁ, আছে এটা কিনা। এখন বুঝবো কিভাবে যে কোন মেইলে দিছি? কেটে দেন, ক্রস দিয়ে কেটে দেন। এটা ক্রস হ্যাঁ, দিয়ে, হ্যাঁ এটা ক্রস দিয়ে কেটে দেন। এই যে নোটিফিকেশন যেটা দিচ্ছে। ক্রস করেন, এটা ক্রস করেন। এই যে স্টার্ট মাই প্রোফাইল এটা ক্রস দিব। হ্যাঁ হ্যাঁ এবার আপনার প্রোফাইল পিকচার ওই রেডি টু লগ আউট আইকনটাতে ক্লিক করেন। এই যে দেখেন এখানে সেটিংস না? এখানে হচ্ছে ইমেল, এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করুন। কন্টাক্ট ইনফরমেশন, এখানে দেখেন মেইল। আচ্ছা কন্টাক্টের আগে হচ্ছে টেক্সট মাই প্রোফাইলে ক্লিক করুন। ইউ কারেন্টলি ইউজ গুগল সাইন ইন টু লগ আপনি ইন। গুগল সাইন ইন কি করছেন? ইউজ করছেন? আপনি পাসওয়ার্ডের সিকিউরিটি হ্যাঁ হ্যাঁ দেখেন। গুগল সাইন ইন দিছি। এটা তো পাসওয়ার্ডের সিকিউরিটি। কিন্তু বললেন না ভুল সাইন ইন। গুগল সাইন ইন দিতে বলছি আমি। গুগল সাইন ইন না তো, ওখানে আপনার বললো না যে মেইল লেখার পরে কন্টিনিউ করতে। আচ্ছা আপনাকে ভেরিফাই করতে হবে না, আপনি গুগল সাইন ইন দিছেন না, আপনার অটোমেটিক নিয়ে নিছে সব। এই কারণে ওই পেজটাতে যাইতে পারছিলেন। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখন যেটা আছে আপনি এটা দিয়ে ডিরেক্ট করুন।
এটা দেখাবো। হ্যাঁ ওইটা অসুবিধা নেই, আমার এই মেইলই আমি চাচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, আপনার ভেরিফাই করতে হবে না, তাহলে কারণ আপনি স্ক্রিন allow করে শেয়ার অফ দিয়েছেন। করে দেন। আপনি গুগল রে আচ্ছা, অ্যালাউ করে দিয়েছেন না আপনাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর করতে হবে না। আচ্ছা এখন কি গুগল কোথায় যাবো এখন? এইখান থেকে মানে বেরিয়ে আবার ব্যাক করবো হবে? ব্যাকে যান উপরে। দ্যাট মিন্স ওই যে ওই লগইন পেজে যেতে যাচ্ছি। আরেকবার সবসময় আমি তো আপনাদেরকে বলছি একটা কথা, তাই না, যে কখনই গুগল ডিরেক্ট ম্যানুয়াল ফর্ম ইউজ করবেন, ডিরেক্ট গুগল দিয়ে কখনই লগ ইন করবেন না। হ্যাঁ এটা সবসময় এটা কিন্তু আমি মানে সন্দেহ হয়েছিল যে জিজ্ঞেস করছিলাম, কিন্তু সামহাও আমি ভুল শুনছি যে কন্টিনিউ উইথ মেইল দিয়া করে। হ্যাঁ ওইটা হচ্ছে মেইল লেখার পরে কন্টিনিউ উইথ, এটা করে দাও। সবসময় ম্যানুয়াল ফর্ম ইউজ করবেন। এটা একদিন আচ্ছা, আচ্ছা, হারুনা রশিদ আমাকে জিজ্ঞাসা করছিলেন, মনে আছে? হারুনা রশিদ, জি স্যার। ফিল আউট ম্যানুয়ালি। আচ্ছা এখন কন্টিনিউ দিব না? হ্যাঁ কন্টিনিউ আমি দেন। যে মেইল দিয়েছিলাম ওইটাতে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, এই কারণে হচ্ছে আমি এখন অ্যাকাউন্ট করি নাই, জাস্ট অন্য মেইলটা পরে করছিলাম। হারুন সাহেব আপনার ফাইবারের লিংকটা দিয়ে দেন। আচ্ছা স্যার, আমি প্রোফাইলটা ঠিক করে আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা সবাইকে এই পর্যন্ত আসছে? দিয়ে তারপর ঠিক করে লিংক দিয়ে হ্যাঁ এই পর্যন্ত আসছে, এখন স্ট্রিম মাই প্রোফাইল। ওকে ঠিক করে নাও। তো ফিল আউট ম্যানুয়ালি, ওকে সবাই ক্লিক করেন ফিল আউট ম্যানুয়ালি। ফিল আউট ম্যানুয়ালি করে ওকে, তো এখানে ক্যাটাগরি দেন, এখানে দেবেন সেলস এন্ড মার্কেটিং। তাই একটু জোরে বলেন, শুনি না। সেলস এন্ড মার্কেটিং। ভিডিও দেখতেছেন না সবাই? এখানে স্ক্রিন দেখতে পারেন, এটা দেখে দেখে করেন। স্ক্রিন দেখেন ভাই। এরপরে এখানে হোয়াট টাইপ অফ সেলস এন্ড এখানে মার্কেটিং, সবগুলোতে টিক দেন, এখানে সবগুলোতে টিক। সবগুলা? চারটার বেশি নিবে না এখানে। ওকে, তাহলে হচ্ছে এখানে এসইও, এই যে মেইন জিনিসগুলো ঠিক দেন। আচ্ছা এখানে দিব হচ্ছে আচ্ছা অ্যাডভার্টাইজিং থাক, ডিসপ্লে, ওকে এগুলোই থাক, এগুলো দিছেন। ওকে এখানে তার আমার সবগুলোই নিছে, আমার তো চারটা লেখা নাই, সবগুলোই তো নিচ্ছে। তাহলে নিবে আমার এখানে আমার দিয়েছে চারটা। সবগুলো নিছে। ওকে ওকে ওকে, সমস্যা নাই, এটা নিচ্ছে। আচ্ছা তারপর এখানে লেখেন হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্টস, এটা লেখেন। এখানে লেখেন হচ্ছে প্রথমে লেখেন হচ্ছে এসইও, এসইও শুধু এসইও, সাথে লেখেন ওয়ার্ডপ্রেস, সবাই লেখেন না ওয়ার্ডপ্রেস। তারপর লেখেন হচ্ছে ফেসবুক মার্কেটিং। বুঝি নাই, একটু জোরে। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন। তারপর দেখেন পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সরি ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং, সিও, ওয়ার্ডপ্রেস, ফ্রিল্যান্স, ফেসবুক মার্কেটিং। তারপর দেখেন ব্যাকলিংক, হ্যাঁ ব্যাকলিংক দেখেন, ব্যাকলিংক, এসইও ব্যাকলিংক, আউটরিচ, প্রথমটা দেখ, প্রথমটা। স্যার সবাই দিচ্ছে। মামুন স্যার, মামুন ভাই যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এগুলো আমার তো আসে নাই, অন্যগুলো আসছে। অন্যগুলো এসইও আমি এগুলো আসে। হ্যাঁ সেলস এন্ড মার্কেটিং সিলেক্ট করছেন করে। হ্যাঁ সেলস এন্ড মার্কেটিং সিলেক্ট করে অন্যগুলো আসে, অপশন অন্যগুলো আসে। কি আসছে স্যার দেখেন, স্যার আছে মার্কেটিং স্ট্র্যাটেজি, পাবলিক রিলেশন, মার্কেট রিসার্চ, ইমেল মার্কেটিং, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন। ভাই আমারও এগুলি আসছে, আচ্ছা সবার সবকিছুই আসছে, বাট সিরিয়াল দেখা যাচ্ছে ঠিক নাই, সিকোয়েন্সিয়ালি আসে নাই। সিরিয়াল খবর একই আছে। না যেমন এই যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটা অপশনটা আমার এখানে নাই। আচ্ছা নাই, না থাকলে না থাকলে অন্যগুলো। স্যার এখানে আর কিছু অ্যাড করব? হ্যাঁ এখানে দিবেন হচ্ছে ইনস্টাগ্রাম, ব্যাকলিংক এন্ড আওয়ার পেজ। ইমেল মার্কেটিং কি দিব? কন্টেন্ট রাইটিং, দেখেন তারপর কন্টেন্ট
ওকে এটা ওকে এই পর্যন্ত সবাই লেখেন, হ্যাঁ সবাই লিখে নেক্সট ক্লিক আরে, করেন। মামুন ভাই একটু পরে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, আপনারা ফিল আপ করেন। Backlink and outreach. আরো 2টা দেওয়া যাবে মেবি এখানে। দেওয়া দরকার নেই, পরে দিয়ে, হ্যাঁ আচ্ছা প্রোফাইলটা অ্যাপ্রুভ করে তারপরে দিন। জি জি। Marketing, content marketing, strategy. আমরা কি স্যার আমাদের প্রোফাইলের টপিক চেঞ্জ করতে পারবো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে? কারণ আমারটা আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম, আমার ওটা হজবরল দেয়া আছে স্যার। হ্যাঁ করতে পারেন, এখন করে দেন, লগ ইন করে এখন করে দেন। দ্রুত করেন সবাই, আর এই পর্যন্ত আসেন দ্রুত করে। হয়ে গেছে সিরাজ? সবাই আপনি অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে পারবেন এখনই, এই যে এখনই আপনি অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করুন। অ্যাকাউন্টে লগ ইন আছে এখন। এখন সেটিং এ যান, account। Content writing, content strategy. সাইফুল ভাই হইছে? আজাদ ভাই? হ্যাঁ আমার হইছে। হ্যাঁ হয়েছে তো। সবার হইছে? সবার এই পর্যন্ত? না সবার হয়েছে কিনা বলতে পারছি। সবাই বলে একবার বললে ভালো। আর হয় নাই বলেন। হ্যাঁ, কার হয় নাই বলেন। হ্যাঁ তা ঠিক। ওকে, তো আরেকটা স্কিল অ্যাড করতে পারেন, ডাটা এন্ট্রি। ঠিক আছে, ডাটা এন্ট্রি। আর আমি লগ ইন করছি, সেটিং এ আসছে, এখন হচ্ছে আপনার কোথায় যাব? এই যে এই যে বাম পাশে মেনুগুলো দেখেন, হ্যাঁ বাম পাশে আপনার মেনু আর এখানের মেনু অনলাইন নিচে থাকবে ডাটা এন্ট্রি কাজ। কন্টাক্ট ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন, মাই প্রোফাইল, ওইখান থেকে কাস্টমাইজ করে নেন। হ্যাঁ মাই প্রোফাইলে গিয়ে কাস্টমাইজ করি স্যার। হ্যাঁ হ্যাঁ করে নেন। এখন যেগুলো চেঞ্জ করবেন সব। ঠিক আছে, নেক্সট স্টেপ। সবার হয়েছে না? জি স্যার, এরপর নেক্সট দিয়ে দিই। ওকে, সো এখানে দিবেন হচ্ছে এক্সপার্ট। সবাই এক্সপার্ট দিবেন, হ্যাঁ সবাই এক্সপার্ট দেন, দিয়ে নেক্সট করেন। এক্সপার্ট, হ্যাঁ দিয়ে নেক্সট করেন। নেক্সট, এক্সপার্ট দেন। ওকে, অ্যাড এডুকেশন। হ্যাঁ এখানে এডুকেশন দেন। প্রত্যেকের ভার্সিটি দেন। ভার্সিটি যদি পপুলার না হলে কিন্তু এখানে থাকবে না। ভার্সিটি পপুলার না হলে আপনি ডিফল্ট ভাবে ঢাকা ভার্সিটি দিয়ে দেন। ঠিক আছে, এগুলো ভেরিফিকেশন করবে না? হ্যাঁ স্যার আমি স্কুল আছে প্রথমেই। স্কুল লাগবে না, আপনি এখানে কলেজ দিবেন, কলেজ ইউনিভার্সিটি। দেখেন আপনার এই সাজেস্ট থেকে নিতে হবে। হ্যাঁ সেই ইউনিভার্সিটি দেওয়া যাবে না? হ্যাঁ দিতে পারবেন যদি আপনার ইউনিভার্সিটি না থাকে। সাজেস্ট থেকে নিলাম তাহলে। আপরকে ডাটাবেসে যদি আপনার ইউনিভার্সিটি না থাকে তাহলে হচ্ছে অরিজিনালটা দেন। তো তাহলে এখানে কম্পিউটার সায়েন্স দিয়ে দিলাম। সাজেস্ট করছে এটা অপশনাল, এটা কি দিব? দিতে পারেন। আসছিল তো সাজেস্ট থেকে নিতে হবে। আমার ইউনিভার্সিটির নাম সরাসরি আসতেছে না, যেমন ইউনিভার্সিটি অফ ওয়েলস স্টেট সাইন দিন। ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেন, ইউনিভার্সিটি অফ ঢাকা। না ও মানে এরিয়া অফ স্টাডি আমি একটু বলি। ওটা আসতেছে না ভাই। আমি বলি ইউনিভার্সিটি অফ ওয়েলস স্টেট সেন্ট ডেভিড আমার নাম, কিন্তু ইউনিভার্সিটি অফ ওয়েলস আসতেছে ইউকে, ওইটা দিয়ে দিলে চলবে। হ্যাঁ ওইটা দিলে হবে, চলবে। ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দিলাম, আসে না। কি বলে এটা যদি না আসে তাহলে কোনো ভার্সিটি তো নিচে ইউনিভার্সিটি অফ ঢাকা আসছে, ওটা দিলাম তো। আচ্ছা স্যার ইউনিভার্সিটি অফ ঢাকা কি স্কুলের জায়গায় দিব? স্কুল, হ্যাঁ স্কুলে যাবেন। স্যার এরিয়া অফ স্টাডি অপশনালিটি কি দেব? এটা দিতে পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। স্যার ডেসক্রাইব কি দিব এখানে ডেসক্রিপশন? হ্যাঁ দিতে পারেন।
লেখা থাকলে লিখে দেন। এটা কিন্তু আপনার ক্লায়েন্টও দেখবে, ঠিক আছে? ক্লায়েন্টের একটা প্রোফাইল ভিজিট করতে হবে। ওকে, তাহলে এটা অপশনাল থাকে এটা। হ্যাঁ, ওকে। এখন কি সেভ দেবো স্যার, না সেভ অ্যান্ড মোর? হ্যাঁ, সেভ এন্ড মোর। সেভ অ্যান্ড মোর, সেভ এন্ড মোর। ওকে। না, সেভ, সরি, সেভ। সেভ। এই আপনার ইউনিভার্সিটি তো নেয়, সাজেস্টিভ থেকে নিছিলেন? হ্যাঁ, ওখান থেকেই নিছি। হ্যাঁ, এখানে দেখেন। এই সাজেশনের বাইরে দিলে কিন্তু নেবে না। সেটাই তো নিল। ডেসক্রিপশনটা কি এখন দেওয়া জরুরি? এই যে সাজেস্ট থেকে নিছি এখান থেকে। মানে এখান থেকে নিছে এবার। এগুলো ফর্ম টর্ম কিছু দেন নাই? ডাবল আসছে কিন্তু এটা এটা স্যার, ক্লোজ আচ্ছা, একটা ডিলিট করে। ওকে। ডেসক্রিপশনটা না দেই। ওকে, হইছে এই পর্যন্ত সবাই? একটু ওয়েট করেন। হ্যাঁ স্যার, একটু ওয়েট করুন। আর ডেসক্রিপশনটা কি দেব? দিলেও হবে, না দিলেও, এটা অপশনাল। হ্যাঁ, ডেসক্রিপশন আপনার এই যে কি বলে এটাকে, টেস্টিমোনিয়াল, তাই না? টেস্টিমোনিয়াল। হ্যাঁ, ওইটাই, বাই অ্যাওয়ার্ড, কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা এরকম কিছু। আর এগুলো কি চেঞ্জ করে দেবো পরে? হ্যাঁ, যাবে, সব কিছু চেঞ্জ করে দেবে। স্যার তাহলে অপশনাল থাকুক, পরে আমরা চেঞ্জ করে দিব। স্যার এখানে গিয়ে সেভ এন্ড মোডে দিব? সেভ। হ্যাঁ, না, সেভ শুধু। স্যার আমরা হচ্ছে প্রজেক্ট যে আমাদের প্রিফারেন্স আছে এখানে কি দিয়ে দেবো, শর্ট টার্ম এবং লং টার্ম দুইটাই? আজকে অ্যাকাউন্টটা খুলে কালকে আমরা দেখাবো কি। কালকে, হ্যাঁ, অ্যাকাউন্টটা হয়ে গেল। স্যার এখানে আসছি, এই যে অপশনাল এগুলো থাকছে, সেভ এন্ড মোড করব? সেভ। আজকে আছে আমরা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা পরে অ্যাকাউন্ট কিভাবে সাজাবো এই বিষয়ের উপরে আলোচনা করব। হ্যাঁ, জি স্যার। সেভ বললো না? শুধু সেভ। শুধু হ্যাঁ, সেভ? সেভ। শুধু সেভ। আচ্ছা, এরপরে এখানে আসলে আর আসছেন সবাই, ওয়েট করেন একটু। ওকে। এ পর্যন্ত হয়েছে সবার? না, আমার একটু বাকি আছে। ওই যে একটা অপশন আছে ডেট অ্যাটেন্ডেন্স অপশনাল, এটা কি? কোনটা? ডেট অ্যাটেন্ডেন্স ও অপশনাল। আচ্ছা, কত সাল থেকে বা কত সাল থেকে আপনি ইয়ে করছেন ভার্সিটিতে, মানে অ্যাডমিট হয়েছেন কবে সেটা? হ্যাঁ, বুঝছি। এটা দুইবার দিল কেন? এর আগেও তো এটাই দিলাম। ওই সেভ অ্যান্ড মোর করছেন, এই জন্য ডাবল আসছে। ভাই এখন কি সেভ দেবো না সেভে অ্যাড মোড দেবো? সেভ, শুধু সেভ দিবেন সবাই, তাহলে ডাবল আসবে না। ডেসক্রিপশন দিব না? ডেসক্রিপশন চাইলে দিতে অপশনাল তো, পারেন। এটার কি ডেসক্রিপশন তো বানানোর ব্যাপার, একটু পরে না হয় বানায় দিলে। হ্যাঁ, একটু সময় লাগবে। ঠিক আছে, ওকে স্যার। এই পর্যন্ত সবাই? হ্যাঁ স্যার। তো বাকি আছেন? বাকি থাকলে বলেন। নাই মনে হয় তো বাকি। এই আপনাদের সবার প্রোফাইল লিংক কিন্তু এইটার লিংক আমাকে সেন্ড করবেন। নেক্সটে চাপলাম। নেক্সট করব তাহলে স্যার? হুম। ওকে, এরপর এখানে ফার্স্ট ওয়ার্ক। আপনাদের এমপ্লয়মেন্ট যদি কারো থাকে দেন, আর না দিলে একটা ব্রেক দেন। আচ্ছা, না থাকলে নেক্সট, না থাকলে ব্রেক। এমপ্লয়মেন্ট হিস্টরিতে স্যার কোথাও যদি কেউ মানে জব করে বা সেটার ডিটেইলস নাকি? সেটা দিতে এখানে বাধ্যতামূলক না, আপনি লিখে দিলে হবে। সাজেস্টিভ থেকে না দিলেও হবে। আমার মনে হয় আছে আদার্স এক্সপেরিয়েন্স আছে। ওরা যেমন কোম্পানি সাজেস্ট করছে না, ওইগুলো বাদে আপনি আর আপনার কোম্পানির নাম কি? আপনার কোম্পানির নাম দিয়ে দেন স্যার, প্রেশার আপনি এটা দিয়ে দেন। এই স্কিপ করে দিলাম। আমার কোম্পানির নামই জানেন না আপনি? না তো স্যার, আমিও জানি না। অনেস্ট স্কোয়াড দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেন, অনেস্ট স্কোয়াড। আমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আসে নাই নাকি? সুন্দর উঠে গেলাম, আমি তো গেছি, রেট অফ আওয়ারে গেছি। তো ফাস্ট ভাই
আওয়ারলি রেট চলে গেছে। না না না, আমি না দেখাই বোধহয় কোনো কারণে নেক্সট। আচ্ছা, এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে কি আমি ব্যাক করে আবার করে আসবো নাকি স্কিপ করে যাব? নেক্সট করেন যদি পরে বসাইতে চান। না, নেক্সট করে তো অলরেডি গেছি, আমি আওয়ারলি পেমেন্টে আছি। হ্যাঁ থাকেন, আওয়ারলি পেমেন্ট ঠিক আছে। আর আপনার অনেশি স্কোয়াডের টাইটেল কি দিব? হ্যাঁ তো তাহলে টাইটেল ল্যাঙ্গুয়েজ এখানে টাইটেল হচ্ছে সিও। ফ্লুয়েন্ট দিলাম। বুঝলাম না স্যার। সিও বানাই দিছে আপনার ইন্ডিয়া মনির ভাই। না স্যার, একটা ছোট চাই দেন, পরে আবার তোরা খাইলে ঝামেলা। দেন ম্যানেজার। এটাও তো স্যার বড় স্যার, কন্টেন্ট রাইটার দিব না এসইও ম্যানেজার? দেন দেন দেন। স্যার এই যে এখানে বাংলার দরকার নেই, একটা রাখেন ইংলিশ। একটা স্যার ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন। বাংলার দরকার নেই, বাংলা একটু। এই মনির ভাই এরপরে যে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, এটা কি টিক চিহ্ন দেব স্যার? এটা টিক চিহ্ন দিব? হ্যাঁ, আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। অরিজিনাল হ্যাঁ, যেটা সেটা দাও। আর আমাদের টেস্টিমোনিয়াল তারপরে সেভ দিয়ে দেব। এই মামুন ভাই ল্যাঙ্গুয়েজে দেন, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তারপরে সেভ দিয়ে দেব। ওকে স্যার ল্যাঙ্গুয়েজ ইংলিশটা ফ্লুয়েন্ট দিছে এখানে। তারপরে আবার নেক্সট। ইলেকট্রন ফ্লুয়েন্ট থেকে মনির ভাই নেক্সট দিয়েছেন? এখানে নেক্সট এবার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ওকে। ইংলিশ ফ্লুয়েন্ট স্যার। হ্যাঁ ফ্লুয়েন্ট। ওকে নেক্সট। হ্যাঁ নেক্সট সাবজেক্ট। ইংলিশ ফ্লুয়েন্সার এন্ড আসি ডিফল্ট হবে। ওকে আছে নেক্সট। প্রাইস দিবেন হচ্ছে $25। আওয়ারলি রেট। স্টার্টিং এ কি আপনার $25 দিব? হ্যাঁ। এই মুসা ভাই আপনার না, আপনার তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ, এটা তো অ্যাপ্রুভ করানো। এইখানে তো স্যার এই যে ইংলিশ ফ্লুয়েন্ট দিবেন, ফ্লুয়েন্ট প্রফিসিয়েন্সি এটা তো নেয় না স্যার। কি নেয় না? ফ্লুয়েন্ট দিবেন ওখানে। বেসিক এই সাইফুল ও ফ্লুয়েন্ট। হ্যাঁ হ্যাঁ ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট স্যার। স্যার হইছে স্যার হইছে। নেক্সট সাবজেক্ট। আগায় যাইতেছে ওয়েট করেন তাহলে, একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা আমি তো ইংলিশ তো বুঝি না। আচ্ছা এই পর্যন্ত আসছি, এই যে এখন মামুনের পেজটা দেখা যাচ্ছে এই পর্যন্ত, এখন কি করব এখানে সেটা বলুন। আচ্ছা এখানেই থাকেন, আর এখানেই যারা থাকেন। পারেনি তারা আসেন। এনে $25 দেন। আর আপনার যদি আরো ট্যাব বেশি দরকার হয় তাহলে আরো দেন। আমন ভাই $250। হ্যাঁ হ্যাঁ বলেন। বলেন বলেন আমিরুল বলেন। শেয়ারটা একটু অফ করেন, আমি একটু শেয়ার করি। আমার ঠিক আর আমার একটা আচ্ছা কোশ্চেন ছিল, করেন করেন শেয়ার করেন। সেটা হচ্ছে আমরা যে টেস্টিমোনিয়ালের ওখানে স্যার কি অ্যাড করতে পারি? মুসা ভাই আপনার অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট সম্পর্কে আগামীকাল বিস্তারিত বলা হবে। এই মামুন ভাই রেকর্ড হচ্ছে? জি জি রেকর্ড হচ্ছে। সারি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম। ইংলিশ নাই তো এখানে তো ইংলিশ অটোমেটিক এই যে আছে, উপরে তো গেছে, আপনি এটা ডিলিট করেন। উপরে তো গেছে, ওটা ফ্লুয়েন্ট করেন। এটা ডিলিট করেন, এই যে ডিলিট ডিলিট আর অপশন এটা ডিলিট করেন। ডিলিট করেন। না না উপরেরটা। এটা হ্যাঁ এটা দেন ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট হ্যাঁ ফ্লুয়েন্ট দেন, আর নিচেটা ডিলিট করেন। নিচেটা ডিলিট করেন। এটা ডিলিট করে দেবো। হ্যাঁ করেন। ডিলিট করেন। এবার নেক্সট করেন। নেক্সট দেন। এই যে আসছে $25। দেন $25 দেন। আওয়ারলি রেট $25 প্রথম করে। $25 লেখেন 25। মনির ভাই আপনার প্রথমে $25 এবার দিয়ে দিলেন। নেক্সট। আচ্ছা এই পর্যন্ত সবাই আসছে? এখন নেক্সট দিয়েন না। আসছে সবাই। আচ্ছা টাইটেল। আমাদের সময় কম, মামুন ভাই একটু যত করে। আমন ভাই শেয়ার করেন। ওকে ওকে নেক্সট করলাম স্যার। নেক্সট করব, এখানে আর কিছু করার আছে? হ্যাঁ এখানে টাইটেল, হ্যাঁ টাইটেল নেক্সট দেন। নেক্সট নেক্সট দেন। ওকে আপর ফ্রি সার্ভিস ওগুলো কিছু দেয় নাই এখানে। আচ্ছা এখানে লেখেন হচ্ছে টাইটেল দেন। আপনি লেখেন লিখবো নেক্সট লেভেল ডিজিটাল মার্কেটার, এক একজন এক এক রকম লেখেন। নেক্সট লেভেল ডিজিটাল মার্কেটার। এক একজন এক একটা দিব স্যার। আচ্ছা আপনারা সবাই দেখেন। সাকসেসফুল ডিজিটাল মার্কেটার দেন। এসইও গুরু, সেজন হচ্ছে এসইও এক্সপার্ট, সেজন হচ্ছে ডিজিটাল মার্কেটার, সেজন হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সেজন হচ্ছে এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, সেজন হচ্ছে এসইও এক্সপার্ট, এসইও স্পেশালিস্ট, সেজন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাস্টার। আমি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। তুই দিবেন না ভাই? এটা আমি দিয়ে দিছি। এক এক স্যার আমি তো এটা দিয়ে দিছি। ওভারভিউটা কি করব এখানে? আমি প্রফেশনাল দিয়ে দিলাম। হ্যাঁ তারপরে প্যাশনেট ফেসবুক মার্কেটার এরকম। তারপর আমি দিলাম প্রফেশনাল নেক্সট লেভেল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ দেন।
এখানে একটা প্যারাগ্রাফ লেখেন, হ্যাঁ? ও প্যারাগ্রাফ ওভারভিউটা কি লিখবো? ঝটপট একটা করে লেখেন বানায়। কি জাতীয় লিখবো একটু বলে দেন, প্রফেশনাল আমরা ওভারভিউ। যে স্কিলগুলো অ্যাড করছি স্কিলগুলো যেন থাকে। এটা আমরা স্কিলগুলো অ্যাড করছিলাম না, ফেসবুক মার্কেটিং এরকম দিয়ে শুরু করতে পারেন। আই নো ভেরি ওয়েল ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, হ্যাঁ? তারপর হচ্ছে এসইও, এরকম এক প্যারাগ্রাফ লেখেন। তো এটা চেঞ্জ করা যাবে না পরে? পরবর্তীতে টাইটেলে এক্সপার্ট অ্যাফিলিয়েট ডিজিটাল মার্কেটার দেই। বাট অ্যাফিলিয়েট মানে কি? ওই যে স্যার অ্যাফিলিয়েট করে যে ওইটা। এফিলিয়েট হচ্ছে স্যার একজনের কাছ থেকে 20 টাকা দিয়ে গরু কিনে আর একজনের কাছ থেকে 18 টাকা দিয়ে কিনে 20 টাকায় বিক্রি করে। পেশেন্ট কত ভালো বুঝে মতো ভাই। এজন্য তো নেক্সট লেভেল ডিজিটাল মার্কেটার। এখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করি, এটা বসাই আপাতত। দেখছেন কাজের কাজ করতেছেন। নাম্বার আপনি লগইন ছাড়া পাইতেন না আপনার প্রোফাইল। কোনটা স্যার? হ্যাঁ ওকে, সো এই আপনাদের ফাইবারটা এখানেও পেস্ট করতে পারেন। জি আমি এটা পেস্ট করলাম এখানে। নেক্সট করব স্যার? হ্যাঁ সবাই করবেন। ওকে একটু টাইম দেন সবাইকে। আর আমরা লেই নাই তো ওভারভিউটা এখন। হ্যাঁ লেখেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা যদি গরমিল হয় তাহলে অ্যাকাউন্ট কিন্তু নেবে না। স্যার ফাইবারেরটা আমি দিয়ে দিছি, সমস্যা হবে? সমস্যা নাই। হ্যাঁ সবাই ফাইবার একটা পেস্ট করেন তাহলে হচ্ছে। আবার ফাইবারে ফাইবারে আপনার নাম লিখে লেখেন, আপনার নাম ওয়েবসাইট আপনার যে ইউজার নেম বা নাম ছিল ওটা লিখে লেখেন গুগলে লিখে মনে করেন মনির হোসেন ইন ফাইবার, তাহলে গুগলের প্রথমে চলে আসবে। লেখেন তো মনির হোসেন ফাইবার। মনির তো অনেকগুলো আছে এখানে, ইউজার নেমটা দিলে ভালো। তাহলে কমন হলে এটা পাবেন না, ঠিক আছে? আর আমি ফাইবারে কি দিছিলাম জানেন? মনির ভাই আপনার ইউনিক নামটা বলেন ফাইবারে, তাই তো? হয় সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ তাহলে সার্চ দিলে চলে আসবে। আমি ওইটা আনছি তো, ফাইবারের ইয়াটা আনছি। এখন স্যার আচ্ছা। ফাইবারের ইয়াটা তো দিছিলাম অন্যরকম, একটু করবে বলবো স্যার? হ্যাঁ দেন ওটাই দেন। ওইটাই কপি পেস্ট করেন। ওইটা সবার প্রোফাইল মানে এই ডেসক্রিপশন। জি স্যার। ওকে পিকচার অ্যাড করেন অনলাইন। পিকচার ভেরি ইম্পর্টেন্ট। পিকচার কিন্তু যেমন তেমন পিকচার নেয়ও না, আর পিকচার ভালো না হলে এখন আর করতে পারে না। একটু লাইট এলা পজিটিভ পিকচার। মাউন্ট ভাইটা দিয়েন না। আপনার এটা ব্যাকগ্রাউন্ড ভালো না ভাই। তাহলে পিকচার কি এখন ছাড়া পরে দেওয়া যাবে স্যার? ইম্পসিবল। আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে কি করব? অন্য একটা দেই। ফাইবারের অ্যাকাউন্ট মানে ডেসক্রিপশন দেওয়ার পরেও বলতেছে টু শর্ট। আমরা মোটামুটি 600 ওয়ার্ড ছিল। আজাদ ভাই নিয়ে নেবে, আপনি নেক্সট চাপ দিলে নিয়ে নেবে। নিচে নেক্সট দিব না। হ্যাঁ স্যার এইখানে হচ্ছে আমার ওভারভিউ যেটা, এটা আমি আমার ওই যে ফাইবারের ফেসবুকের গিগের জন্য একটা করছিলাম, ফেসবুক মার্কেটিং এর, ওইটা এখানে পেস্ট করে দিয়েছি। এখানে তো অনেক কিছু এডিট করতে হবে, এটা পরে করলে হবে? স্যার পিকচার কি সেভ দেবো? আজান হইতেছে স্যার এখানে, এই কারণে স্যার বলছে একটু চুপ থাকতে।
রোবেল ভাই আরে। mic open off করো। এ ভাই স্যার আছেন? ওটা তো মনে হয় leak। ছবি পান নাই এখনো এই মুসা ভাই, ভাইয়া। এই মুসা ভাই এটা দিব? এই ও মুসা ভাই কো হ্যাঁ বলেন। এটা দিব, এটা ছবি দিব? ওই আপনার এইটাই না কয়েকদিন ধরে আপনার ছবি দেখা যাচ্ছে না তো ইয়ে। কি কোন মামুন ভাই কই ছবি পেয়ে না? স্ক্রিন শেয়ারে দেখা যায় না? না না না, স্ক্রিন শেয়ারে কোনো ছবি নেই ভাই। গুগল ড্রাইভ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। গুগল ড্রাইভ কি কোন? আমি আবার শেয়ার দেই। এই ইয়ে মুসা ভাই, ভাই কোন কোনো লাল চিহ্ন এনে লেখছে প্লিজ আপলোড এ প্রফেশনাল একটু বলতে দিয়েন, প্লিজ আপলোড এ দেখা যায়? বলতেছি তো আমি, প্লিজ আপলোড এ প্রফেশনাল পোর্ট্রেট দ্যাট ক্লিয়ারলি শোজ ইওর ফেস। তার মানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা ছবিটা একদম স্পষ্ট ফেসের হতে হবে এবং একটু পজিটিভ লুকিং। প্রোফাইল ফটো গাইডলাইন প্রফেশনাল লুকিং তা তো বুঝলাম, মানে ছবিটা অ্যাড করার পরে আর কি এটা দিছে, এখন কি তার মানে তো অ্যাপ্রুভ হয় নাই তাই না? চেঞ্জ করেন, হ্যাঁ চেঞ্জ করেন, অনেক গ্রিন আসবে। না গ্রিন ক্লিক ডিফারেন্ট ইমেজে ভাই শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, না দেখলে বুঝবে না তো। ইমেজ কি সেভ দিয়ে দিতাম? দিছিলাম, সেভ দেই নাই এখনো, স্যার কিছু বলে নাই। সেভ দিছিলাম পরে তো এটা আসছিল। আপনি এই স্যার না কালকে বলে দিলে আপনাদেরকে ছবি সিলেক্ট করে রাখবেন একটা সুন্দর ছবি। ভুলায় ফেলাইলাম তো। আপনি একটু বলেন তো এই যে ডেসক্রিপশনটা ওভারভিউটা ঠিক আছে, এটা আমি অন্য একটা দিছি, এটা কি পরে এডিট করা যাবে? আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে চেঞ্জ করতে পারবেন সাইফুল ভাই। অ্যাকাউন্ট অ্যাপ্রুভের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো? এখানে ফেসবুকের ডেসক্রিপশনের মতো লেখা আছে, ফেসবুক মার্কেটিং এ আপনার যে টপিকস সিলেক্ট করলেন সেলস এন্ড মার্কেটিং এর সবগুলো এসইও টিএসইও এগুলো ইনক্লুড আছে না ওর ভিতরে? না, এটার মধ্যে সব ইনক্লুড নাই, এটা শুধু ফেসবুক বিজনেস পেজ। আপনি ওটা দিবেন শর্টে একটা লিখে নেন, আপনি এর উপরে এক্সপার্ট এটা করে দুই লাইন এটা দিয়ে দেন, পরে শুট করতে পারবে। ওটা একটু এডিট করে নেন। ভাই এত সময় লাগে? আজাদ ভাই কি হইতেছে? হ্যাঁ ঘুরতেছে ভাই আপনি ঘুরতেছেন? হ্যাঁ আমার কাছে এত করে না, এমনি নিয়ে নিয়েছি। হ্যাঁ শুনেন না একটু, এখন ছবি চেঞ্জ করার মানে এডিটের অপশনে দেওয়ার পরেই মনে আবার এটা হইতেছে। এখন কি এটাকে ক্যান্সেল করে আবার ই করবো নাকি? কারণ একটু ছবি আমি সিলেক্ট করেই নাই বলতে গেলে, কারণ আগেরটা তো গ্রিন আসছিল, আমি তো বলতেই পারলাম না কথাটা ভালো করে, কারণ আমি জানি যে কোনো কিছু কশনিং থাকলে রেড সিগন্যাল থাকবে, ওখানে গ্রিন সিগন্যাল ছিল, তারপরেও কইছিল যে প্লিজ আপলোড এ ফটো উইথ এ প্রফেশনাল লুক, গ্রিন সিগন্যাল ছিল। এর মানে হচ্ছে আজাদ ভাই আপনি ছবিটা দিয়েছেন ওকে, কিন্তু ছবিটা ওদের কাছে মানে অতটা অ্যাকসেপ্টেবল হয় নাই, আরো এই গ্রুপ পিকচার এটা ঠিক আছে, এটা লজিক্যাল, এটা লজিক্যাল। ঠিক আছে, হ্যালো আপনি এডিটর হয়ে গেলেন তো অর্থাৎ হ্যাঁ ওই ভালো ভালো কাজের সময় আমরা বাইরে যাইতো সব। কে কে জয়েন করতে এখন? ডাবল লগইন আসেনি কেউ? আমি আনিছি। আমি ডাবল না না আমি ডাবল না, আমি সিঙ্গেল। ডাবল লগইন। আচ্ছা স্যার আমি একটু কথা বলি। আজাদ ভাই স্যারের নাম্বার একটু সেন্ড করেন তো ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা কি ছবিটা দেওয়ার পরে যদিও গ্রিন সিগন্যাল আসলো, তারপরে বলছিল যে প্লিজ আপলোড এ প্রফেশনাল লুক ফটো। সো এই ক্ষেত্রে আমি ওই মানে আবার আপলোড করার জন্য এই অবস্থাতে আছি। এখন কি এটা ক্যান্সেল করে মানে এটাকে ক্যান্সেল করে দিব? হ্যাঁ হ্যাঁ মামুন ভাই অ্যাড করছেন? আমি ছবি তো এটা অ্যাড হলো না স্যার, অন্য কোনো ছবি ট্রাই করতে হবে। না আর ছবি ফেসটা ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার ফেস, ইয়েস। আচ্ছা আমি এরকম একটা ছবি তাহলে দেখতেছি। ছবি চেঞ্জ করে দেব পরে স্যার? হ্যাঁ হ্যাঁ অপশন করা যাবে। ওকে তাহলে একটা দেই। মানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর জন্যই এত ফর্মালিটি, বুঝছেন? এত হয়ে যাওয়ার পরে সবাই চেক করে দিতে পারবে। ছবিটা চেঞ্জ করতে গিয়ে এটা সমস্যা করলাম, এটা তো রাখতে পারতাম না। এই আমাদের টাইম কিন্তু শর্ট, 2 মিনিট আছে। আবার স্যার অ্যাড হোম স্যার শেষ না করে তার ডাউনলোড করুন। স্যার
ভাই কি সিরিয়াস না আপনি সময় দিতে পারবেন না কারণ আপনার তো পরবর্তী আরেকটা ব্যাচ আছে একটু হ্যাঁ 2টা ধাপ আছে স্যার আমার ছবিটা আপনার ফেসবুকে সেন্ড করছি একটু দেখেন এই আমি তো শেয়ারে আছি না এখনো না নাই ভাই শেয়ার করেন কি হইছে আচ্ছা 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 স্যার এই অবস্থাতে ছিল এখন কি এটা রাখবো নাইলে ওই যে খালি লোডিং হইতেই আছিল চেঞ্জ করে দেন আজাদ ভাই হ্যাঁ আমার একদম ফেসটা ক্লিয়ার একটা ছবি দেন না আমারটা তো আপওয়ার্ক নিবে শুধু আপনার মাথাটা মানে জাস্ট মুখটা নিবে আর কিছু নিবে না এই তো মুখই তো কিন্তু এটা ক্লিয়ার না তো চলবে কিন্তু ক্লিয়ার না একদম হ্যাঁ নেক্সট এটা গো নেক্সট এটা তো নেক্সট দিব দেন দেন হ্যাঁ কারণ কি ওই তো ঢুকতেই আছে হ্যাঁ এখানে লোকেশন দেন এটা কি দিব অ্যাপ এন্ড শুট স্যার লোকেশন বাংলাদেশ দেওয়া আছে ডিফল্ট কান্ট্রি অ্যাড্রেস তবে জিপ কোড জানেন আপনারা জিপ কোড আমার গাজীপুরের তো জানি হ্যাঁ গাজীপুরে 1701 17 গাজীপুর সদর হইছে 1700 হ্যাঁ 1700 তারপরে 1701 তারপরে 2 আছে ডুয়েটের 1700 এই সিটি লেখেন 1700 দিলে হবে গাজীপুরের জন্য 1700 দিলে হবে এখান থেকে সিলেক্ট করেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন গাজীপুর স্যার আবার এ বি সি ডি আই হ্যাঁ 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 যে কোনোটা না হ্যাঁ এবার একটু পজিট করতেন এটা তো স্টেট চাচ্ছে এটাও গাজীপুর দিব নাকি আচ্ছা শুধু ফোন নাম্বার দেওয়ার পরে স্যার আগে প্রোফাইল রিভিউ ভাই আবার করেন প্রোফাইল পিকচারে ধরা খাইতে পারে ওকে সমস্যা নেই পরবর্তীতে চেঞ্জ করে দিলে আবার সাবমিট করেন স্যার সরাসরি একটা পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে দিয়ে দিলে হবে না দেখি আপনার প্রোফাইলটা ওভারভিউ করেন তো নিচে যান হ্যাঁ এখন রিন্তু ভাই সাবমিট করেন রিন্তু ভাই আপনার পাসপোর্ট সাইজের পিকচার স্টুডিও পিকচার হবে না ভাই এমপ্লয়মেন্ট হিস্টরি কই আপনার এমপ্লয়মেন্ট হিস্টরি আমি বলে নাই আজাদ ভাই আমি বলছিলাম আপনার এমপ্লয়মেন্ট যে হিস্টরি বলছেন ভাই আপনার ওইটাতে শিট ইয়া হবে না আপনার এমপ্লয়মেন্ট হিস্টরি দেন নাই কেন আজাদ ভাই এই মামুন ভাই আপনারটা দিছেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই আপনার প্রোফাইলে যান তো ওই ফাইন্ড ওয়ার্কের ওখানে হোভার করেন ফাইন্ড ওয়ার্কের ওখানে হোভার করেন কি করে যান এন্ড ওয়ার উপরে উপরে এই যে ফাস্ট হ্যাঁ হ্যাঁ প্রোফাইল প্রোফাইলে ঢোকেন আপনি এই ওয়ার্ক হিস্টরি দেন নাই কেন এটা দেখেন আপনি এটা দেন নাই কেন নিচে ওয়ার্ক হিস্টরি দেন নাই কেন এটা দেন নাই কেন ও আমার ই বন্ধ অনেকক্ষণ ধরে মাইক এজন্য চাপে নেক্সটে চলে গেছিল গাছ আর পরে বলছিলেন যে পরে মানে কি করলো চলবে এজন্য দেখতেছি স্যার আমারটা তো আইছে হচ্ছে যে কনগ্রাচুলেশন আপলোড করতেছি
হ্যাঁ মনির ভাইটা হয়ে গেছে ক্যান আপলোড মনির ভাই এখানে কি করব সিটির জায়গায় কি দিছিলেন গাজীপুর বি বিডি আসে এগুলা কি গাজীপুর এবিসিডি দিয়ে দেন যে কোনো একটা আচ্ছা আমি 24 ঘন্টা পরে দেব আমি কালকে চলে আজকে আর কিছু কালকে আবার অ্যাপ্লাই করতে স্যার আমারটা হয়ে গেছে কনগ্রাচুলেশন যাদের এমপ্লয়মেন্ট হিস্টরি দিচ্ছেন তাদের হয়ে যাবে যাদের প্রোফাইল পিকচার সুন্দর এবং এমপ্লয়মেন্ট হিস্টরি দিচ্ছেন তাদেরটা নিয়ে নিতে স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি কি ওই জায়গায় পাবো আবার? ওকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত সবাই হচ্ছে যে ভালো পিকচার আর এমপ্লয়মেন্ট হিস্টরি আর সাবমিট করে আজাদ ভাই একটু অফ করে দিন স্ক্রিন শেয়ারটা স্যার আমি কি লগ আউট করে দিই না এটা স্ট্রিট অ্যাড্রেসটা কি করব স্যার ওখানে নিজের যে অ্যাড্রেসটা এটা দিব ওকে ঠিক করতে ঠিক আছে আজাদ ভাই একটু অফ করেন স্যারকে একটু দেখাই এই আমরা ওভার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কংগ্রাচুলেশন আর এটা আসছে হ্যাঁ ডান কংগ্রাচুলেশন আপনাকে হয়ে গেছে অফ করেন তো হ্যাঁ ওইটা যাদের যে কংগ্রাচুলেশন জানাচ্ছে তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এই মনির ভাই দেখেন তো এই যে ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবুল ভাই গাজীপুর দেন জিপ কোড ঠিক আছে এই এখানে নাম্বার দিয়েছেন কেন হ্যাঁ হইছে কোন নাম্বার দেন স্যার ব্যাকে দিয়ে আবার ওটা চেঞ্জ করতে পারবো তো হ্যাঁ পারবে কোনটা 1700 কি দিছেন ওই যে পরে 1700টা ওইটার জায়গাতে আপনি কি দিছেন এই ওটা 1700 দেন ইয়া গাজীপুর সুইট দিতে ম্যানের ন্যাচারালি লাগেন গাজীপুর পরে স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে যে 1700 এ আপনি কি চোখে দেখেন না কোনটা কি দাদা গাজীপুর জয়দেবপুর লেখারও দরকার না আপনি গাজীপুর দিয়ে দেন না এ না এটা কি লেখা স্ট্রিট অ্যাড্রেস এটা কি আপনার স্ট্রিট অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস শুরু হয় না নাম্বার দিয়ে নাম্বার দিয়ে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ এবারে ঠিক আছে আর কিছু করব না তারপরে এই নিচেরটা কিছু লাগবে না স্যার এখন কি আরো কিছু করতে হবে আমাদের লাগবে না আবুল ভাই লাগবে না কালকে মুসা ভাই এখন কি নেক্সট দিব হ্যাঁ নেক্সট ব্যাংক কোন নাম্বার দেন ভাই যেটা আপনার এনআইডি দিয়ে খোলা ওটা দেন সেকশন 0 দিয়ে শুরু করুন এটা কি 1 দেন সামনে 1 ওয়ান কোথায় ওয়ান ভাই স্যার আমারটা ফাইনালি ডান হইছে স্যার সাইফুল ভাই মাথার সমস্যা করতেছে আমারটা অ্যাক্টিভ হইছে স্যার দেন প্রোফাইল তাড়াতাড়ি আবুল ভাই তারা হবে না ঠিক আছে রিল্যাক্সে করেন ভাই এত প্যারা নিচ্ছেন কেন এই সবার প্যারার কারণে আমারটাই হয়েছে ওখানে জিগাইছিলাম যে এমপ্লয়মেন্ট হিস্টরি কি আজাদ ভাই সাবমিট করেন সাইফুল ভাই সাবমিট করেন সাবমিট করেন আপনার প্রোফাইল পিকচারের জন্য অ্যাকাউন্ট আজাদ ভাই আমারটা অ্যাক্টিভ হইছে আপনার প্রোফাইল পিকচারের জন্য অ্যাকাউন্ট আবুল ভাই কি পিকচার দিবেন দেখি একটু এই না হলে ডাই প্রোফাইল পিকচার হইছে মনে হয় হ্যাঁ হইছে 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 ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে ভালো থাকেন সবাই কালকে দেখা হবে ওকে স্যার